এই কুত্তা চোখে দেখোস না? আরেকটু হলে পড়ে যাইতাম। থাপ্পড় মেরে গাল লাল করে দিব। বেয়াদব মেয়ে, বাইক চালাচ্ছি। ভালো কথা কানার মতো সাইডে এসেছে, শরীরের উপরে উঠিয়ে দিতে নিলি। আবার এখন আমাকে বলস আমি চোখে দেখি না। এত বড় সাহস! আমাকে বেয়াদব মেয়ে বলস, আবার আমার গালে থাপ্পড় দিবি? আয় থাপ্পড় দে সাহস থাকলে। তোর মতো বেয়াদবে থাপ্পড় মেরে নিজের হাত নষ্ট করতে চাই না। সর সামনে থেকে, আমাকে যেতে দে। আবির ওর ব্যাগটা তুলে মিষ্টির বক্স হাতে নিয়ে হেঁটে যেতে লাগলো। রিয়া রেগে সামনে থাকা রাস্তায় উপরে কাদা পানি দিয়ে ভিজিয়ে দিয়ে বাইক নিয়ে চলে গেল। আবির তো রাগে গজগজ করতে লাগলো। পাশে একটা ইটের টুকরো তুলে ঢিল মারলো। রিয়া ভেঞ্চি দিয়ে চলে গেল। আবির রাগে ব্যাগটা নিয়ে যেতে লাগলো। সামনে একটা রিক্সা পাইলে রিক্সা উঠে পড়লো। আবির রিক্সা থেকে নেমে ওর মামার বাসার সামনে নেমে রিক্সা ভাড়া দিয়ে গেটের সামনে গেল। দারোয়ান আবিরকে ঢুকতে দিচ্ছিল না। আবির বারবার বলতে লাগলো, আমাকে ভিতরে যেতে দেন, আমি আশরাফুল সাহেবের ভাগনা। আবিরের কথা দারোয়ান শোনে না। আবিরের মামাকে কল দিলে আবিরকে ভিতরে যেতে অনুমতি দেয়। আবির ভেতরে গিয়ে কলিং বেল বাজালো। রিয়ার আম্মু দরজা খুলে দেয়। আবিরকে দেখে বলল, কে তুমি? এখানে ঢুকলে কিভাবে? মামি, আমি আবির। কি? আবির, তোমার এই অবস্থা কেন? পরে বলছি, আগে এই মিষ্টিগুলো ধরেন। আবির রিয়ার আম্মুর হাতে মিষ্টি বক্স দিয়ে মুখ রুমাল দিয়ে মুছে ফেলল। আবিরের মামি বলল, ভিতরে আসো। এভাবে কাদা লাগলো কিভাবে? এক পেটনি মেয়ে আমার এই অবস্থা করছে। আহারে, ভিতরে আসো। আবির ভেতরে গেলে কাজের লোক আবিরকে ওর রুমে নিয়ে যায়। আবির ওয়াশরুমে গিয়ে গোসল করে নেয়। ওয়াশরুম থেকে বের হয়ে আবির মাথায় আছড়ে নিচে আসে। আবির রিয়ার আম্মুকে বলল, তা আবির বাবা কেমন আছো? আর আপা আর দুলাভাই আসলো না? ভালো আছি। আব্বু আম্মু কাজের জন্য আসতে পারে নাই, আমাকে ঠিকানা দিয়ে পাঠিয়ে দিল। আচ্ছা, তুমি এত বছর পর আসলে, অনেক ভালো লাগছে। সেই ছোটবেলায় দেখেছিলাম, আর গতকাল তোমার আম্মু তোমার ছবি দিয়েছিল। ও আচ্ছা, তা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, খেয়ে আসো। জার্নি করছো, খেয়ে রেস্ট নাও। আবির ও রিয়ার আম্মুর সাথে গেল। টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসে আবির খেতে লাগলো। আবির অনেক মজা করে খেতে লাগলো আর বলল, আম্মু কি আপনাকে সব বলে দিয়েছিল নাকি আমি কি কি খেতে পছন্দ করি? না, তুমি ছোটবেলায় যা পছন্দ করতে সেগুলো রান্না করছি। তুমি তো আগে আসলে আমাকে এগুলো রান্না করার জন্য বায়না ধরতে। ও আচ্ছা। ও হ্যাঁ, মামি রিয়াকে তো দেখতে পাচ্ছি না, ও কোথায় গেছে? ওই বাহিরে গেছে, বন্ধু বান্ধবের সাথে কোথায় আড্ডা দিচ্ছে কে জানে। ও আচ্ছা। তা তোমার সারা শরীরে কাদা কে লাগিয়েছিল? আবির তখন ও রিয়ার আম্মুকে তখনকার ঘটনা বলতে লাগলো। আবিরের রিয়ার আম্মু আবিরকে বলল, আচ্ছা, রাগ করো না। রিয়াকে বলে ওই মেয়েকে জব্দ করে দিবে। মানে? জব্দ করবে মানে? রিয়া এই গ্রামের ভিতর গুন্ডি মেয়ে নামে পরিচিত, সবাই ওকে দেখে ভয় পায়। কি? গুন্ডি মেয়ে নামে পরিচিত? আর আপনি সেটা গর্বের সাথে বলছেন? আরে তুমি ভুল বুঝছো, গর্বের সাথে বলছি না। রিয়া এখানকার গরিবদের পাশে থাকে, ওদের টিম এগুলো নিয়ে কাজ করে, আর যারা একটু বদমাশি করে তাদের শায়েস্তা করে দেয়। আর এখানে তোমার মামা ওকে সাপোর্ট নেয়। আমি কিছু বললে আমার কথা কেউ পাত্তা দেয় না। ও আচ্ছা, খুব ভালো। আচ্ছা, আমি আর খাবো না। মামি, আমি একটু খালামণিদের বাসায় যাব। আচ্ছা যাও, তাড়াতাড়ি বাসায় ফিরে এসো। আচ্ছা খালামণি, বাসাটা ভুলে গেছি, ঠিকানাটা দেন তো, আমি মানুষকে জিজ্ঞেস করে চলে যাব। থাক, তুমি রুমে গিয়ে রেস্ট নাও। সন্ধ্যার দিকে রিয়া ওর আব্বু চলে আসবে, ওদের সাথে দেখা করে রিয়ার সাথে যাও। যেখানে যেতে ইচ্ছে হয় সেখানে যাও। আচ্ছা। আবির রুমে চলে গেল। আবির রুমে গিয়ে খাটে শুয়ে ফোন চালাতে লাগলো। আর আবির ভাবতে লাগলো, আব্বু আম্মু কেন যে আমাকে এখানে পাঠালো? এই মেয়েটা দেখি গন্ডি হয়ে গেছে। আমার ভালো না লাগলে আমি এখান থেকে পালাবো। ভেবেছিলাম গ্রামের মেয়ে সরল সোজা হবে, বোকা টাইপের হবে, ভদ্র টাইপের। বাট এখন তো দেখি রিয়া গুন্ডি হয়ে গেছে। উফ, জার্নি করে
মাথাটা যন্ত্রণা করছে, একটু ঘুমিয়ে নেই। আবির ফোনটা রেখে ঘুমিয়ে গেল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে আবির উঠে ফ্রেশ হয়ে নিল। নিচে নেমে দেখে আবিরের মামা বসে আছে। আবিরের মামা আবিরকে দেখে বলল, আবির বাবা কেমন আছো? ভালো আছি মামা, আপনি কেমন আছেন? এই তো ভালো, বসো। আবির ওর মামার কাছে গিয়ে বসলো। দুজন মিলে গল্প করতে লাগলো। আবিরের মামি এসেছে, দুজনকে চা দিয়ে তিনিও বসে চা খেতে লাগলো। হঠাৎ করে পেছন থেকে কেউ বলে উঠলো, কি রে ইনোসেন্ট বাচ্চা, কেমন আছিস? আবির কথাটা শুনে পিছনে ঘুরে দাঁড়িয়ে পড়ল। আবির রেগে বলল, এই ফাজিল মেয়ে, তুমি এখানে কেন? তুই এখানে কি করিস? আমার আব্বু আম্মুর কাছে বিচার দিতে এসেছিস নাকি? শোন, বিচার দিয়ে লাভ নাই। যা আমাদের বাসা থেকে যা, না হলে হাত পা ভেঙে রেখে দিব। আমার হাত পা কি ব্যাংকে রেখে এসেছি নাকি? কিরে রিয়া, তুই ওর সাথে এমনভাবে কথা বলছিস কেন? আম্মু জানো না, এই ছেলেটা আমাকে বলে আমার গালে থাপ্পড় দিয়ে লাল করে দিবে, আবার বলে আমি নাকি বদমাইশ মেয়ে। মামি, আপনাকে যে তখন বললাম না, এটাই সেই মেয়ে। হায় আল্লাহ, রিয়া এখনই আবিরের থেকে ক্ষমা চা। এইটা আবির মানে? হ্যাঁ, এটাই আবির। দেখছো, তোকে আগেই বলেছিলাম আবিরের ছবি দেখে নে। না দেখে এখন ওর সাথে ঝগড়া করলি, আর তুই ওর গায়ের উপর বাইক চালিয়ে দিতে নিয়েছিলি কেন? কি করব? আমি ফোনে কথা বলতে বলতে সাইড দিয়ে যাচ্ছিলাম, এই কানা তো সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আমি সামনে দাঁড়িয়েছি নাকি আমি গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম? যাই হোক, সরি, বাট তুই ছোটবেলার মতন আবালি আসস। ভাষা ঠিক করে কথা বলো। চুপ কর, আমি এত ভালোভাবে কথা বলতে পারি না। যাই হোক, তুই নাকি ফুপিদের বাসায় যাবি? হ্যাঁ, বাট আপনার সাথে যেতে চাইছিলাম। আপনার সাথে আমি যাব না। ওকে, যার সাথে ইচ্ছে যা, আমারও ইচ্ছে নেই তোকে নিয়ে ফুপিদের বাসায় যাওয়ার। মামি, আমাকে ঠিকানা দেন, আমি খুঁজে বের করে নিব। রিয়া বেশি রিয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। যা, আবিরকে নিয়ে আপাতত বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আয়। আমি তো বললাম ও তো যাবে না, তো আমি কাউকে জোর করে নিয়ে যেতে পারবো না। আবির, ও তোমার কাছে তো ক্ষমা চাইছে, তুমি ওকে ক্ষমা করে দাও আর ওর সাথে ঘুরে আসো। আপনি বলছেন জন্য ওনার সাথে যাব, না হলে জীবনেও যাইতাম না। হ্যাঁ হ্যাঁ, ভাব কম দেখা, যা রেডি হয়ে আয়। আবির রুমে চলে গেল। রিয়া আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো আর মনে মনে ভাবতে লাগলো, ইস, বড়টা কত কিউট আর কতটাই না স্মার্ট দেখতে। আবির রুমে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, উফ, কি মেয়ে রে বাবা। আমি এই বিয়ে জীবনেও করব না। যত তাড়াতাড়ি পারি এই বাসা থেকে বের হতে হবে, না হলে বিপদে পড়ে যাব। এইটা স্বাভাবিক। আমার আম্মু যে মানুষ, তার ভাস্তি আর কত নরম মনের হবে। আবির শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর পোশাক পরিবর্তন করে নিচে গেল। রিয়া বাইকের উপরে বসে আছে। আবির যেতে রিয়া বলল, পেছনে বসো। আমি বাইক চালাবো, আপনি পিছনে বসেন। এই, তুমি আমাকে আপনি আপনি করো কেন? আমি তোমার 1 বছরের ছোট, ভুলে যেও না। ছোট হলে কি হবে? পরনারীদের আপনি বলা উচিত। আমি কিভাবে পরনারী হইলাম? আমাদের তো বিয়ে হবে 1 মাস পর, সেখানে কিভাবে পরনারী হইলাম? আমি তোমার হবু বউ। দেখে তো আপনাকে নারী মনে হয় না। গ্রামের মেয়ে যে এমন হতে পারে, আপনাকে না দেখলে বিশ্বাস হইতো না। কি বলতে চাও? আমি নারী না তো কি? বেটা লাগে বেটা। রিয়ার আগে আবিরের পেটে দিল একটা ঘুষি। আবির সাথে সাথে পেটে হাত দিয়ে বলতে লাগলো, আম্মু গো, মরে গেলাম গো। রিয়া আবিরের কোলার ধরে বলল, এখন বলো, আমাকে দেখে কি মনে হয়? বেটা মনে হয়। আবার খাবে নাকি? রিয়া আবার মারতে যাবে, সাথে সাথে আবির বলল, না না, মেয়ে মনে হয়। গুড, এখন বাইকে উঠে। আবির কিছু না বলে রিয়ার বাইকে ওঠে। মাঝখানে ফাঁকা রেখে বসলো। রিয়া আবিরকে বলল, আরো পেছনে যা। পড়ে যাব, আর গেলে? তাহলে ওইদিকে গেছস কেন? কাছে এসে বসতে পারোস না? না, এখানে ঠিক আসছি। আবিরকে কিছু না বলে রিয়া বাইক স্টার্ট দিল। আবির নিজেকে সামলাতে না পেরে রিয়ার পিঠের উপরে পড়ে গেল। রিয়া আবিরকে বলল, আমাকে ধরে বসে, না হলে পড়ে যাবি। আবির কিছু না বলে রিয়ার থেকে কিছুটা ফাঁকা করে বসে। রিয়ার কাঁধে হাত রাখলো। রিয়া মিটিমিটি করে হাসতে লাগলো। রিয়া বাইক চালাতে লাগলো। কিছু দূর যেতে ইচ্ছে করে থামিয়ে দিল। আবির সোজা রিয়া জড়িয়ে ধরে রিয়া বলল, তুই এত লুচ্চা কেন রে?
বিয়ের আগে আমার সাথে এইসব কি করছিস? আমি কি করছি? আপনি তো ইচ্ছে করে বাইক থামিয়ে দিলেন। ধুর, আপনি পিছনে যান তো। আবির রিয়াকে নামিয়ে দিয়ে নিজের সামনে বসলো। রিয়া পিছনে বসে আবিরকে বলল, তুই যে সামনে বসলি, রাস্তা চেনস না? না চেনে হুদাই সামনে বসলি? আপনি বলে দেন, আমি সেই অনুযায়ী যাই। ওকে চল। আবির বাইক চালাতে লাগলো। রিয়া আবিরের কানের কাছে হাত দিয়ে সুড়সুড়ি দিতে লাগলো। আবির বারবার হাত সরিয়ে দিতে লাগলো। রিয়া তত আবিরের সাথে দুষ্টুমি করতে লাগলো। আবির বিরক্ত হয়ে বাইক থামিয়ে বলল, ধুর, খালামণির বাসায় যাবই না। আপনার বাইক আপনি নিয়ে থাকেন। আবির কথাটা বলে বাইক থেকে নেমে পড়ল। আবির পিছনে ঘুরে হাঁটা শুরু করলো। রিয়া পিছনে ঘুরে বলল, ওই কই যাও? সামনে কিন্তু কুকুরের দল আছে, কামড় দিয়ে মাংস তুলে ফেলবে কিন্তু। আসো, আর দুষ্টামি করবো না, আসো। থাকুক গা, আমি গেলাম। আবির রিয়ার কোনো কথা না শুনে হাঁটতে লাগলো। আবির কিছু দূর একা একা হাঁটতে লাগলো। চার রাস্তার ভেতরে গেলে কিছু কুকুর আবিরকে তাড়া করলো। আবির ভয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে অনেক দূর যেতে রিয়া ওর পেছনে বাইক নিয়ে যেতে লাগলো। বেশ কিছু দূর যেতে আবির পড়ে যায়। কুকুরগুলো আবিরকে কিছু করার আগে রিয়া একটা লাঠি ঢিল মারলো। কুকুরগুলো সব দৌড়ে পালিয়ে গেল। রিয়া বাইক থামিয়ে আবিরের কাছে গেলে আবির ভয়ে রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। রিয়া আবিরকে এতটা ভয় পেতে দেখে নিজের কাছে খারাপ লাগতে লাগলো। রিয়া আবিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আবির, এই আবির, আরে আমি এসে গেছি। ভয়ের কোনো কারণ নাই। এই আবির, দেখি, ভয় পেও না। রিয়া, আমাকে ছেড়ে যাও না। কুকুরগুলো আমাকে মেরে ফেলবে। আবির কথাটা বলে জ্ঞান হারিয়ে ফেলল। রিয়া আবিরকে ডাকতে লাগলো। আবিরকে চোখ খুলছে না দেখে আবিরকে ল্যাম্পপোস্ট কাছে বসিয়ে দিয়ে বাইকের কাছে গিয়ে পানির বোতলটা নিয়ে আবিরের মুখে ছুটে দিতে লাগলো। অনেকক্ষণ পর আবিরের জ্ঞান ফিরলে কুকুরের ডাক শুনে আবার রিয়াকে জড়িয়ে ধরলো। রিয়া আবিরকে বলল, ভয় পেও না, কুকুর আসবে না। ওরা দূরে আছে, চলো বাসায় যাই। এই তোমার হাঁটু দিয়ে না রক্ত বের হচ্ছে, পায়ে তো অনেকটা ছিঁড়ে গেছে। রিয়া ওর রুমালটা বের করে আবিরের হাঁটুতে বেঁধে দিল। তারপর আবিরকে ধরে বসিয়ে দিয়ে ওই বাইক চালাতে লাগলো। আবির ভয়ে রিয়াকে পিছন থেকে খামচি দিয়ে জড়িয়ে ধরে থাকলো। রিয়ার নিজের কাছে খারাপ লাগতে লাগলো। আবিরকে নিয়ে বাসায় গেলে ওর মামা মামি তো আবিরকে ধরে সোফায় বসিয়ে দিয়ে বলল, আবিরের পায়ে এই অবস্থা কেন? আম্মু, আসলে আবির কুকুরের দৌড়ানি খাইছে আর দৌড়াতে দৌড়াতে পড়ে গিয়েছিল। আবিরে রিয়ার আম্মু রিয়ার গালে ঠাস করে থাপ্পড় মেরে বলল, ছেলেটার কি অবস্থা হয়েছে? তোর সাথে পাঠিয়েছিলাম যেতে যাতে ওর কোনো সমস্যা না হয়, আর উল্টা কি হলো? একটা কাজ দিয়ে যদি শান্তি পেতাম। মামি, ওকে মারছেন কেন? ওর কোনো দোষ নেই। আমি জিদ করে একাই বাসায় আসতে চাইছিলাম। ওই নিশ্চয় ঝগড়া করেছিল, তাই তুমি চলে আসতে চাইছিলে। রিয়া কিছু না বলে গাল ধরে রুমে চলে গেল। আবির ও রিয়ার আম্মুকে শান্ত করে একাই রুমে চলে গেল। ও রিয়ার আম্মু আসতে চাইলে বলল, সমস্যা নাই মামি, আমি একাই করতে পারবো। আপনি একটু ফাস্ট বক্স পাঠিয়ে দিয়েন। আবির সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। রিয়া রুম থেকে বের হতে দেখে আবির রুমে ঢুকছে। আবিরকে দেখে রিয়া বলল, কি ব্যাপার? তুমি ব্যান্ডেজ করে নেওয়া বাদ দিয়ে রুমে কি করছো? আম্মু তোমাকে এভাবে ছেড়ে দিল কিভাবে? আমি একা করতে পারি। ফাস্ট বক্স নিয়ে আসলে আমি একাই করে নিতে পারবো। আবির কথাগুলো বলে রুমে ঢুকে পড়ল। রিয়া নিচে গিয়ে কাজের মেয়ে থেকে ফার্স্ট এড বক্স নিয়ে নিল। তারপর আবিরের রুমে ঢুকে দেখে আবির শার্ট খুলে খাটের উপরে বসে থেকে পায়ে রুমাল খুলছে। রিয়া আবিরকে দেখে অনেকটা লজ্জা পেল। আবির দরজা খোলার শব্দ পেয়ে সামনের দিকে তাকাতে দেখে রিয়া দাঁড়িয়ে আছে। আবির সাথে সাথে শার্ট শরীরের সাথে জড়িয়ে নিয়ে বলল, লুচ্চিদের মতো ওইখানে দাঁড়িয়ে থেকে আমাকে দেখছো কেন? আমার বয়ে গেছে তোমাকে দেখার। রিয়া কথাটা বলে আবিরের কাছে গেল। আবিরের পা ধরতে যাবে, সাথে সাথে আবির বলল, আরে, কি করছো? কি পা ধরছো কেন? চুপচাপ বসে থাকো, না হলে তখনকার মতো পেটে একটা ঘুষটি মারবো। এখন থেকে যাবে, আমাকে বক্সটা দিয়ে চলে যাও। রিয়া আবিরের কোনো কথা না শুনে আবিরের প্যান্ট উপরের দিকে নিতে গেল। আবির ব্যথায় রিয়ার হাত ধরে ফেলল। রিয়া আবিরকে বলল, এভাবে তো উঠছেও না। ওয়েট, আমি আব্বুর একটা লুঙ্গি নিয়ে আসছি। আমি লুঙ্গি পরতে পারি না, আমি হাফ প্যান্ট পরবো।
তুমি রুম থেকে বের হও। ওকে। রিয়া রুমের বাইরে গেল। দরজার কাছে দাঁড়িয়ে থাকলে আবির প্যান্ট খুলতে লাগলো। প্যান্ট খুলে হাফ প্যান্ট বের করতে ব্যাগের কাছে গেল। ব্যাগ থেকে বের করে প্যান্ট পরে নিল। রিয়া বাহির থেকে বলল, হয়েছে নাকি আরো সময় লাগবে? হইছে। রিয়া রুমের ভেতরে এসেছে, আবিরকে খাটে বসিয়ে দিল। আবিরের হাঁটুর দিকে চোখ গেলে রিয়া বলল, আহারে কতটা ছড়ে গেছে। আমি কতবার বললাম, আমার কথা তো শুনলে না। এখন দেখলে কেমন ব্যথা পাইলে। এই তোমার এইসব লেকচার রাখো, এখন থেকে চলে যাও। আমি একাই ব্যান্ডেজ করে নিতে পারবো। চুপ করো। হাতেও কি দেখি ব্যথা পাইছো? রিয়া আবিরের হাঁটু পরিষ্কার করতে লাগলো। আবির চোখ বন্ধ করে খাটের চাদর খামচি দিয়ে ধরে থাকলো। রিয়া আস্তে আস্তে সব জায়গায় পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। রিয়া আবিরকে এভাবে চোখ বন্ধ করে থাকতে দেখে মুচকি হেসে তাকিয়ে থাকলো। আবির অনেকক্ষণ ধরে রিয়ার হাতের স্পর্শ না পেয়ে চোখ খুলে দেখে রিয়া ওর দিকে তাকিয়েছে। ব্যান্ডেজ করা শেষ হয়েছে দেখে আবির বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার বয়েই গেছে তোমার দিকে তাকানোর। আমি তো দেখছি আর কোথাও কেটে গেছে নাকি। আর কোথাও কাটে নাই। আপনি এখন আসতে পারেন। যাব না, কি করবে? থাকেন। আবির উঠতে যাবে তখনই ওর ফোনটা বেজে উঠল। আবির ফোনটা হাতে নিয়ে দেখে ওর আম্মু কল দিয়েছে। আবির কলটা রিসিভ করলো। কি রে, ওখানে পৌঁছে একবারও আমাদের কলও দিলি না। কি দিয়ে কি হবে, তুমি তো অফিসে ছিলে তাই আর কল দেই নাই। আচ্ছা বুঝলাম, এখন বল রিয়াকে দেখে তোর পছন্দ হয়েছে কি? আবির রিয়ার দিকে ভালো করে তাকাতে রিয়া মুখের ভঙ্গি দেখে মুচকে হাসি দিল। তারপর ওর আম্মুকে বলল, এখন বলতে পারছি না। কেন? ওকে দেখোস নাই? দেখছি বাট বাট কি? কিছু না। এখন বলো আব্বু কোথায়? আমার পাশে আছে। আচ্ছা আব্বুর কাছে দাও। আবিরের আম্মু ওর আব্বুর কাছে দিলে আবির বলল, আব্বু আমি বাসায় চলে যেতে চাই। কেন? বাসায় চলে যাবে মানে? আপনি আমার রুম থেকে যান তো, আব্বুর সাথে আমার পার্সোনাল কথা আছে। রিয়া মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আবির ওর আম্মুকে বলল, আব্বু এই রিয়া মেয়েটা একদম আম্মুর মতো। মানে? তুমি আম্মুর থেকে দূরে যাও। দূরে আসছি? আব্বু এই রিয়াকে বিয়ে করলে আমার জীবনটা তেজপাতা হয়ে যাবে। এই মেয়ে একদম ছেলেদের মতো চলাফেরা, আম্মুর মতো মাথা ভর্তি রাগ আর মারামারি করে খালি। এই গ্রামে তো নাকি গুন্ডি নামে পরিচিত। আব্বু আমি এই রিয়াকে বিয়ে করব না, তার থেকে তোমার বন্ধু মেয়ে তুলি অনেক ভালো আছে। আবিরের কথা শুনে আবিরের আম্মু হাসতে লাগলো। আবির ওর আব্বুর হাসির শব্দ পেয়ে রেগে গিয়ে বলল, কি ব্যাপার, হাসছো কেন? আমি কি তোমাকে ফানি কোনো কথা বলছি? না না, শুন, রিয়া আম্মুকে যেমন ভাবোস ও কিন্তু তেমন নয়। ওই ওপরে অনেক রাগী, বাট ভিতর থেকে ওর মনটা অনেক নরম। একটা কথা কি জানিস, রাগী মানুষের ভালোবাসা অনেক গভীর হয়। ওরা যাকে ভালোবাসে তাকে ছাড়া কাউকে ভাবতে পারে না। তারা নিজের থেকে বেশি তার প্রিয় মানুষকে ভালোবাসে। আর রিয়া এমন আমি আগে থেকে জানি। আর রিয়া যা করে আমার অনেক ভালো লাগে। ও অন্যায় দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না, অন্যায়ের প্রতিবাদ করে, ওইটা অনেক ভালো গুণ। সবাই কিন্তু পারে না অন্যায়ের প্রতিবাদ করতে। আর ওই মেয়ে হয়ে এত ভালো কাজ করছে। ধুর, আমি এসব শুনতে চাই না। আমি শান্ত ভদ্র টাইপের মেয়ে চাই, গুন্ডি টাইপের মেয়ে চাই না আমি। আচ্ছা এখানে তো কিছুদিন থাক, রিয়ার সঙ্গে মিশেক। পরে যদি মনে হয় না রিয়ার সাথে তো যাবে না, তখন না হয় দেখা যাবে। এখানে থাকলে আমার লাশ যাবে ওই বাড়িতে। এই যে মেয়ে আমাকে মেরে ভর্তা বানিয়ে ফেলে রাখবে। ধুর, কিছু হবে না। তুই এত ভীতু কেন রে? আমি মোটেও ভীতু না। তাহলে রিয়াকে দেখে ভয়ে চলে আসছিস কেন? আমি কাউকে ভয় পাই না। আমি এখানে থাকবো। ওকে আচ্ছা, ভালো থাক। তুমিও ভালো থাকো। আবির কলটা কেটে দিয়ে খাটের উপরে অনেক কষ্টে দুইটা পা তুলে শুয়ে পড়ল। কাতার নিতে যাবে পায়ে ব্যথা পেল। আবিরের রাগ হতে লাগলো। রিয়া ওইখান দিয়ে যাচ্ছিল। আবিরকে এই অবস্থায় দেখে রুমে ঢুকে পড়ল। আবির রিয়ার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, হুটহাট করে আমার রুমে ঢুকে পড়েন কেন? আমার ইচ্ছে তাই। রিয়া আবিরের কাছে আসতে লাগলো। আবির ভয়ে ঢোক গিলতে লাগলো। রিয়া ঠোঁট কামড়াতে কামড়াতে আবিরের কাছে আসলে আবির চিৎকার করতে যাবে, সাথে সাথে রিয়া কাতার হাতে নিয়ে বলল, আরে আরে চিৎকার করতে যাচ্ছ কেন? আমি তো কাঁথার দিতে আসছি। তাহলে লুচ্চিদের মতো করলেন কেন? আমার ইচ্ছে তাই।
আর এখন ঘুমাবে নাকি? খাবার খাবে না? না, এই পা নিয়ে নিচে যাব না, আর ক্ষুধাও নাই। ভালো, আম্মু রান্না শেষ হলে খাবার নিয়ে আসবো, তখন খেয়ে ব্যথার মেডিসিন খেয়ে ঘুমিয়ে যাও। ক্ষুধা নাই, তাই আনার দরকার নাই। এত বেশি কথা বলস কেন রে? আর এই এত আপনি আপনি করস কেন? থাপ্পড় মেরে ঘুরিয়ে দেব। ভুলে যাবেন না আমি আপনার বড় হই। চুপ কর তো। তোর বড় তোর কাছে রাখ, বেশি বুঝলে কুকুর তো নিয়ে এসেছে দিব, সাথে নাকে মুখে ঘুষি দিয়ে মুখের মানচিত্র চেঞ্জ করে ফেলবো যদি আর আপনি আপনি করস। না না, দরকার নাই, আমি তুমি বলে ডাকবো। আপনি যান এখন এখান থেকে। আবার আপনি? আরে ধর, তুমি যাও। যাব না, আমি এখানেই বসে থাকবো। থাকো গা, আমি ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠলে এখনো ঘুম কেমনে আসে তোমার? ঘুম রাখো, আমার কথা শোনো। কি? তুমি তো আমার হবু স্বামী, তাই না? ওই রকমই। ওই ওই রকম মানে কি? ওই রকমই মানে কি? কিছু না, কি বলবে সেটা বললো। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? আমার মনে হয় আমাকে তোমার পছন্দ হয় নাই। বাট দেখো, এখানে থাকবে কিছুদিন, আমি শুনলাম। থাকো, সমস্যা নাই। আর আমাকে পছন্দ না হলেও সমস্যা নাই, তুমি সোজা আমাকে বলে দিতে পারো। সময় হলে বলে দিব, এখন আমার রুম থেকে যাও। আচ্ছা, যাচ্ছি। ঘুমাও না আবার। রিয়া রুম থেকে বের হয়ে গেল। আবির ওর ফোনটা হাতে নিয়ে গেম খেলতে লাগলো। অনেকক্ষণ ধরে গেম খেলতে খেলতে আবিরের বিরক্ত লাগতে লাগলো। আবির ফোনটা রেখে উঠে আস্তে আস্তে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে গিয়ে আবির আকাশের দিকে তাকিয়েছে। আবির মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ, এই কোথায় ফেসে গেলাম? কোথায় শান্ত একটা বউ চাইলাম, উল্টা গুন্ডি মেয়ে পেয়ে গেলাম। এই মেয়েকে আমি জীবনেও ভালোবাসতে পারবো না। আবির কথাগুলো ভাবতে লাগলো। অনেকক্ষণ পর যে আবির পিছনে ঘুরে যাবে, সাথে সাথে রিয়ার সাথে ধাক্কা খেলে রিয়া ভাও বললে আবির ভয়ে পড়ে যেতে নিলে সাথে সাথে রিয়া আবিরকে ধরে ফেলে। আবির রিয়ার দিকে তাকিয়েছে। রিয়া আবিরের চোখের দিকে এক নজরে তাকিয়েছে। রিয়া আস্তে আস্তে আবিরের মুখের দিকে এগিয়ে যেতে লাগলো। আবির রিয়াকে ধাক্কা দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমার সমস্যা কি? আমার রুমে এত হুটহাট করে ঢুকে পড়ো কেন? আমি বলে গিয়েছিলাম খাবার খাওয়ানোর জন্য আবার আসবো। ক্ষুধা নাই, তুমি যাও চলে। এত ঢং না করে চলো। আর আমার কথার বিরুদ্ধে গেলে কি হতে পারে বুঝতে তো পারছো। আবির আর কিছু বলল না। আবির রুমে এসেছে, খাটে বসলে রিয়া টেবিল থেকে খাবারের প্লেটটা হাতে নিয়ে আবিরকে খাইয়ে দিতে যাবে। তখন আবির বলল, তুমি যাও, আমি খাবার হাত দিয়ে খেতে পারবো। আমি খাওয়া দিচ্ছি, চুপচাপ খেয়ে নাও। রিয়া আবিরকে খাওয়া দিতে লাগলো। আবির খেতে লাগলো। রিয়ার দিকে চোখ গেলে আবির রিয়ার মুখের দিকে এক নজরে তাকিয়ে খেতে লাগলো। রিয়া ভুরু কুঁচকে বলল, কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? কই, আমি তো দরজার দিকে তাকিয়ে আছি, যদি কেউ এসে দেখে, তাই দরজার দিকে তাকিয়ে আছি। ও, আবির কিছু না বলে খাবার খেতে লাগলো আর নিচের দিকে তাকিয়ে থাকলো। আড়াই চোখ দিয়ে রিয়ার দিকে তাকাতে আবিরের অনেক ভালো লাগতে লাগলো। আবির ওইভাবে তাকাতে দেখে রিয়া বলল, দরজা ওইদিকে, এইদিকে না। হ্যাঁ হ্যাঁ, জানি আমি। রিয়া আবিরকে পানি খাওয়া নিয়ে মুখ ভেঙচি দিয়ে প্লেট নিয়ে চলে যেতে লাগলো। আবির রিয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকে হাসলো। রিয়াকে পিছনে ঘুরতে আবির সাথে সাথে নিচের দিকে তাকায়। রিয়া আবিরকে বলল, তোমাকে শুইয়ে দিয়ে তারপর একেবারে যাই। থাক, লাগবে না, আমি একাই শুইতে পারবো। না না করার মানে কি জানো? আমি একবার যখন বলছি তার মানে ওইটাই করব। রিয়াকে রেগে যেতে থেকে আবির আর কিছু বলল না। রিয়া খাবারের প্লেট টেবিলের উপরে রেখে আবিরকে ধরে শুয়ে দিতে লাগলো। আবির রিয়ার দিকের মুখ ঘোরাতে আবিরের মুখে এসেছে রিয়ার নিঃশ্বাস লাগতে লাগলো। রিয়া আবিরের বালিশ ঠিক করতে গেলে আবিরের মুখের অনেকটাই কাছে চলে আসে। আবিরের বুকের ভেতরে ধুকবুক করতে লাগলো। রিয়া আবিরের দিকে তাকাতে দেখে আবিরের ঠোঁট একদম রিয়ার ঠোঁটের অনেকটা কাছে। রিয়ার সাথে সাথে আবিরকে শুয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। রিয়া অনেকটা লজ্জা পেয়ে যায়। রিয়া কিছু না বলে প্লেট নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। আবির রিয়াকে এভাবে লজ্জা পেতে দেখে মনে মনে বলল, মেয়েটা গুন্ডি হলেও লজ্জা পেলে ভীষণ সুন্দর লাগে, নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। আবির কথাগুলো বিড়বিড় করতে লাগলো আর মুচকে মুচকে হাসতে লাগলো। আর এইদিকে রিয়া প্লেট ধুতে লাগলো। আর তখনকার কথা ভেবে রিয়ার অনেকটা লজ্জা লাগতে লাগলো। রিয়ার আম্মু এখন রিয়াকে লজ্জা পেতে দেখে বলল, কি ব্যাপার, তুই এভাবে মিটমিট করে হাঁটছিস কেন? রিয়া ওর আম্মুর কথা শুনে তাড়াতাড়ি প্লেট ধুয়ে বলল, কই, মিটি মিটি হাসছি।
আচ্ছা আম্মু খেতে দাও, অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ, যান যান, টেবিলে বসেন, আপনাদের খেতে দেই। এত রাগ দেখিয়ে কথা বলছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তোর খাবোই না। রিয়া রাগ করে রুমে চলে গেল। রিয়ার আম্মু পিছন থেকে ডাকলে রিয়া শোনে না। রিয়া নিজের রুমের কাছে গেলে দেখে আবিরের ঘর থেকে কিছু পড়ার শব্দ হইল। রিয়া তাড়াতাড়ি করে আবিরের রুমে চলে গেল। ঘরের লাইট জ্বালাতে দেখে আবির ফ্লোরে দাঁড়িয়ে আছে আর কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে আছে। আবির চমকে গিয়ে যেই পা ঘোরাতে যাবে সাথে সাথে রিয়া বলল, ওই, এক পা নাড়াচাড়া করো না, ওইখানে দাঁড়িয়ে থাকো। তুমি এখানে কি করো? গ্লাস ভাঙার শব্দ পেয়ে এসেছি। তুমি আস্তে আস্তে খাটে ওঠো, আমি পরিষ্কার করার জন্য বেলচা নিয়ে আসছি। আবির আস্তে আস্তে পিছনে ঘুরে খাটে উঠল। রিয়া নিচে চলে গেলে রিয়ার আম্মু ওকে দেখে কিছু বলবে তার আগে রিয়া বেলচা নিয়ে সিঁড়ি বেয়ে চলে গেল। রিয়ার আম্মু খাবারের প্লেট নিয়ে রিয়ার পিছন পিছন যেতে লাগলো। রিয়া আবিরের রুমে ঢুকে কাজগুলো তুলতে লাগলো। আবির রিয়ার দিকে তাকিয়ে বলল, ওইভাবে তুলে হাতে ভিতরে ঢুকে পড়বে তো। আবির কথাটা শেষ করতে না করতে রিয়ার হাতের ভেতরে কাঁচ ঢুকে গেল। আবির তাড়াতাড়ি করে নামলে পায়ে একটু ব্যথা পাইল। ওইদিকে খেয়াল না দিয়ে রিয়াকে ধরে খাটের উপরে বসিয়ে দিয়ে কাঁচটা বের করতে গেলে রিয়া ব্যথায় চোখ বন্ধ করে। আবিরকে জড়িয়ে ধরে আবির রিয়ার হাতটা ধরে। কাঁচটা বের করে দিলে রিয়া আর একটা হাত দিয়ে শক্ত করে খামচি দিয়ে ধরল। রিয়ার আম্মু এমন দেখে রিয়া বলে চিৎকার দিল। সাথে সাথে রিয়া আবির আলাদা হয়ে গেল। রিয়ার আম্মু রেগে আবির আর রিয়াকে বলল, রিয়া, এসব হচ্ছেটা কি? তোমাদের কি বিয়ে পর্যন্ত সহ্য হচ্ছে না নাকি? আম্মু যা ভাবছো। চুপ, একটা কথা বলবি না, এখান থেকে যা, আমি তোমাদের ব্যবস্থা নিচ্ছি। মামি, আপনি যা ভাবছেন তেমন কিছুই না। আমার যা বোঝার বুঝে গেছি, আমাকে উল্টাপাল্টা বোঝাতে হবে না। আর এখানে খাবার রেখে গেলাম, খাবার নিয়ে নিজের রুমে গিয়ে খা। রিয়ার আম্মু খাবারটা টেবিলের উপরে রেখে চলে গেল। রিয়া আর আবির রিয়ার আম্মুর দিকে তাকিয়ে চলে যাওয়া দেখতে লাগলো। আবির রিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা মামি, কি চোখে কম দেখে নাকি? কি? না মানে, দেখো নিচে কাচ পড়ে আছে আর তোমার হাত দিয়ে রক্ত পড়ছে, এটা কি তার চোখে পড়ে নাই? আম্মু কি নিচের দিকে তাকাইছে? আমাদের দেখে রেগে আগুন হয়ে গেছে, অন্যদিকে কি খেয়াল করবে? তোর ভালো লাগে না। ও আচ্ছা, ওয়েট করো, আমি হাতে ব্যান্ডেজ করে দেই। লাগবে না, আমার কাজ আমি করতে পারবো। কিভাবে করবে? নিজে নিজে কেমনে এক হাত দিয়ে ব্যান্ডেজ করবে? বেশি জিদ ভালো না, চুপচাপ বসে থাকো। আবির খাট থেকে নেমে ফার্স্ট বক্স হাতে নিয়ে রিয়ার কাছে গেল। তারপর আস্তে আস্তে রিয়ার হাত পরিষ্কার করতে লাগলো। রিয়া চোখ বন্ধ করে চাদর খামচি দিয়ে ধরে থাকলো। আবির রিয়ার হাতে ব্যান্ডেজ করে দিয়ে রিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। আবির নিজের অজান্তে রিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। রিয়ার ঠোঁট সাথে ঠোঁট বসিয়ে দেবে। সাথে সাথে রিয়া চোখ খুলে আবিরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, এই লুচ্চা, বিয়ের আগে কিস করতে আসো? শরম তো কম না তোমার? ইয়ে মানে, তুমি যা ভাবছো তেমন কিছু না, আমি জাস্ট তোমার ঠোঁটের কোণে কি যেন লেগে আসছে তাই দেখতে এগিয়ে গেছি। সাহস তো কম না তোমার? আমাকে কি বোকা মনে হয়? দৌড় তো কি হয়েছে? আমার হবু বউকে কিস করতে গেছিলাম, কার কি হয়েছে? ঢং, সামনে থেকে সরো। রিয়া খাট থেকে নেমে কাজগুলো তুলতে লাগলো। তুলে নিয়ে যেতে লাগলো। আবির বলল, তোমার খাবার নিতে ভুলে গেছো, আর তুমি চাইলে আমি তোমাকে খাওয়াই দিতে পারি। এইটা রেখে আসছি। রিয়া নিচ থেকে এসেছে দেখে আবির আতশোয়া হয়ে বসে আছে। রিয়াকে দেখে আবির সোজা হয়ে বসে বলল, প্লেটটা নিয়ে আসো। রিয়া খাবারের প্লেট নিয়ে আসলে আবির হাতে নিয়ে রিয়াকে খাওয়া দিতে লাগলো। রিয়া খেতে খেতে মাঝে মাঝে দুষ্টুমি করে আবিরের হাতে কামড় দিতে লাগলো। আবির ভুরু কুঁচকে তাকালে রিয়া হাসতে লাগে। আবির রিয়ার হাসি দেখে মনে মনে ভাবতে লাগলো, বাহ, অনেক সুন্দর করে হাসি দিতে পারে তো। আসলেই ওর ভিতরে কিছু তো একটা আছে। আবির রিয়াকে খাওয়া দিয়ে রিয়াকে বলল, যাও এখন নিজের রুমে যাও, ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। ওকে। রিয়া প্লেটটা নিয়ে চলে গেল। আবির হাতটা ধুয়ে দরজা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে বিছানায় এসেছে, শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আবির দেখে ওর আব্বু ওর দিকে তাকিয়ে আছে। আবির তো চমকে গিয়ে বলে, আব্বু, তুমি এখানে কি করো? আমি কি স্বপ্ন দেখছি নাকি? জি না, তা বাবাজি, রাতে কি যেন বলছিলে? রিয়াকে পছন্দ না, গন্ডি, এইটা ওইটা।
আর এখন ওর সাথে মনে চাইতেছে থাপ্পড় মারি। নাটক করস আমাদের সাথে, যা ফ্রেশ হয়ে নেই। আবির কিছু বলার আগে চলে গেল। আবিরের আব্বু আবির খাট থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নিচে গিয়ে দেখে ওর আম্মু, আব্বু, খালু, রিয়া সবাই বসে আছে। আবির নিচে নামতে আবিরের আম্মু বলল, আবির, আমরা চাচ্ছি তোদের বিয়ে এখন দিয়ে দেব। ঢাকা যাওয়া অনেক ঝামেলা, তার থেকে এখান থেকে বিয়ে দিয়ে দেব। আজকে চল, তোর দাদার বাড়ি যাব। কার বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে মানে? ফাজলামি করিস? ফাইজলামি করব কেন? আমি তোর রিয়ার বিয়ের কথা বলছি। এখন কিসের বিয়ে? আর রিয়াকে আমার পছন্দ না, রিয়ার সাথে আমার যায় না। আমি নম্রভদ্র একটা মেয়েকে বিয়ে করব, এমন উড়নচণ্ডী মেয়ে চাই না। তাহলে গতকাল আমি যা দেখলাম ওইটা কি ছিল? ওইটা কিছুই ছিল না। রিয়ার হাতে গ্লাসের কাজ ঢুকে গেছিল, আমি সেইটাই তুলতে গিয়ে ওই আমাকে জড়িয়ে ধরে। আর আপনি আমাদের কোনো কথা না শুনে রেগে গেলেন। আর রিয়া, আমার তোমাকে পছন্দ না, আমাকে তুমি ক্ষমা করে দিও। আবির, বেশি বেশি হয়ে যাচ্ছে। কিন্তু পছন্দ না মানে কি? আমাদের রিয়াকে পছন্দ, তাই তুই ওকে বিয়ে করবি। আমি তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আমি এই বিয়ে করব না। এই গুন্ডি মেয়েকে কে বিয়ে করবে? হ্যাঁ, মেয়ে মানুষ হওয়া উচিত, ভদ্র নম্র, তা না উড়নচণ্ডীর মতো ঘোরাঘুরি করে ছেলেদের মতো মারামারি। এই ধরনের মেয়েকে বিয়ে আমি করতে চাই না। ব্যাস মিস্টার আবির, ব্যাস, অনেক বলছেন। আপনি কি আমাকে বিয়ে করবেন না? আমি আপনাকে বিয়ে করতেও চাই না। হ্যাঁ, আমি মারামারি করি, উড়নচণ্ডীর মতো ঘুরোঘুরি করি, এতে আমাকে কি কে কি ভাবলো, কিভাবে দেখলো, আমার এটা দেখার বিষয় না। আমি গর্বিত যে মেয়ে হয়ে নিজের ইজ্জত সম্মান রক্ষা করতে পারি। আপনি কি বলছেন আমি মারামারি করি? আমি বিনা কারণে কাউকে মারতে যাই না। আমি সেই সব মানুষদের সাথেই লড়াই করি যে সব ছেলেরা মেয়েদের প্রতিদিন বিরক্ত করে। আমি তাদের সাথে মারামারি করি যারা মেয়েদের সাথে খারাপ কাজ করতে নেয়। যাই হোক, শোনেন, আপনাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই। আমি যেমন আছি এতে আমি অনেক খুশি। আমি ওই ভীতু মেয়েদের মতো থেকে অন্যায় দেখতে পারবো না। ফুপি ফুপা দোয়া করে ওনাকে বিয়ে করতে রাজি করাতে যাবেন না। আমি আপনার ছেলেকে বিয়ে করব না। রিয়া কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলল। রিয়া চোখের কোণায় পানি আসার আগে দৌড়ে রুমে চলে গেল। আবির রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রিয়ার আব্বু আবিরকে বলল, আবির, আমার মেয়ে, তোমায় বিয়ে করতে হবে না। তুমি আমার ভাগিনা ভাগিনা হয়ে থাকো। যাই হোক, ইয়ার মা, সবাইকে খেতে দাও। আবিরের আম্মু রেগে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, আমি তো নম্রভদ্র মেয়ে না। তাহলে আজ থেকে আমাকে আর আম্মু বলিস না। তুই আর তোর আব্বু মিলে এখন বাসা থেকে বের হয়ে যা। আমি আর তোদের বাসায় যাব না। তোরা ভদ্র নম্র মেয়ে দেখে দুজন বিয়ে করে নেগা। আমিও খারাপ, আমার ভাস্তিও খারাপ। আরে তোমার ছেলের রাগ আমার উপরে খাটাও কেন? তোমারও তো আমাকে নিয়ে অনেক সমস্যা। আমি ভালো না, আমি রাগী, আমি এটা করি ওটা করি, আমি তো সবই শুনি। তোমারা বাপ ছেলে আমাকে নিয়ে কি বলো না বলো। চলে যাও তোমরা, আমি আর বাসায় ফিরবো না। যা, তোর আব্বুকে নিয়ে বের হয়ে যা। যাব না, এটা আমার শ্বশুর বাড়ি। আমি কেন যাব? আমি গেলে আমার বউকে নিয়ে যাব। কিসের শ্বশুর বাড়ি? তখন না বললি রিয়াকে বিয়ে করবি না? তাহলে আবার কিসের বউ, শ্বশুর বাড়ি? ধুর, একটু মজা করতে চাইছিলাম, উল্টা কি দিয়ে কি হয়ে গেল। আর কি থাপ্পড়টাই না খাইলাম। এইসব নিয়ে কেউ মজা করে? তোর মজা তোর কাছে রাখ। আবির, এই ধরনের মজা করার কোনো মানে ছিল না। রিয়া কতটা কষ্ট পাইছে তোমার কোনো ধারণা নাই। আমি ওইটা দেখে নিচ্ছি, আপনারা বিয়ের কাজ শুরু করে দেন। আমি যাচ্ছি আমার বউকে রাজি করাতে। আবির দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে রিয়ার রুমের কাছে গেলে দরজা হাত দিয়ে খুলে গেল। আবির দেখতে পেল রিয়া খাটের উপরে উপুড় হয়ে শুয়ে থেকে কান্না করছে।
আবির আস্তে আস্তে গিয়ে রিয়ার পাশে বসে টিস্যু এগিয়ে দিল। রিয়া কান্না করতে করতে টিস্যু নিয়ে নাক মুছতে লাগলো আর কান্না করতে লাগলো। হঠাৎ করে রিয়ার খেয়াল হলো টিস্যু আসলো কই থেকে। রিয়া লাফ দিয়ে বসে দেখে আবির ওর পাশে। আপনি এখানে কেন? দেখতে আসলাম বউ কিভাবে রান্না করে। মানে কি? কে বউ? আবির রিয়ার মুখের কাছে যেতে নিলে রিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলে আবির রিয়ার 2 হাত ধরে এক হাত ছেড়ে পা একটা ধরে টান দিয়ে শুয়ে দিয়ে উপরে উঠে রিয়ার 2 হাত বিছানার সাথে চেপে ধরে। রিয়ার চোখের পানিগুলো ঠোঁট দিয়ে চুষে ফেলতে লাগলো। রিয়া আবিরের ঠোঁটের স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেললো। আস্তে আস্তে আবির রিয়ার ঠোঁট কাছে চলে গেল। রিয়ার ঠোঁট জোড়া থরথর করে কাঁপছে। আবির আলতো করে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। রিয়া যেন থ হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আবিরকে ধাক্কা দিয়ে যাবে। আবির আরো শক্ত করে জড়িয়ে ধরে। 3 মিনিট পর ছেড়ে দিলে রিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে লাগলো। আবির ঠোঁট আঙুল দিয়ে মুছতে মুছতে বাঁকা নয়নে তাকিয়ে বলল, সেই মজা, এত মজা কেন? লুচ্চা বেটা, আমাকে বিয়ে করবি না? তাহলে আমাকে কিস করলি কেন? আমার স্বামীর প্রথম কিস তুই নিলি কেন? তোকে আমি আজ খুন করে ফেলবো। আবিরকে মারতে যাবে। আবির টান দিয়ে বুকের সাথে চেপে ধরে বলল, আমি তো তোমার স্বামী, তাহলে এটা তো আমার প্রাপ্য, তাই না? তোর সাথে আমার বিয়ে কবে হইলো যে তুই আমার স্বামী হয়ে গেছস? বিয়ে হয় নাই, বিয়ে তো হয়ে যাবে। তুই না বললি বিয়ে করবি না? ধুর, একটু মজা করছি, এত সিরিয়াস হয়ে যাবে সবাই কে জানতো। রিয়া কথাটা শুনে রেগে গিয়ে আবিরের বুকে কিল ঘুষি দিতে লাগলো। ও আল্লাহ গো, বিয়ের আগে বউয়ের হাতে মৃত্যু হয়ে যাবে মনে হচ্ছে। আমাকে কেউ বাঁচাও। ঢং করবে না, ঢং করলে গলা চেপে ধরবো। আবির ব্যথা পাওয়ার নাটক করে বলল, বউ তো গন্ডি, তাই আমি না হয় একটু ঢং করলাম। ভালো। আচ্ছা চলো, আমার অনেক ক্ষুধা লাগছে। তো খাও গা, না করছে কে? তুমি আমাকে খাওয়াই দিবে? তোমার হাতে খেতে অনেক মজা লাগে। আমার হাত কাটা। ও সরি, মনে ছিল না। ইস, তোমার প্রেমে এমন পড়া পড়ছি যে আমার যে হাতে পায়ে ব্যথা আমি ভুলে গেছি। ঢং আচ্ছা চলো যাই। বলে না নিলে যাব না। আরে ভাই, নিজে হাঁটতে পারি না, আবার আমি এই ময়দার বস্তা নিয়ে কিভাবে যাব? কি আমি ময়দার বস্তা? আরে না, তুমি তো তুলার বস্তা। আচ্ছা যান, চলো যাই। রিয়ার উপর থেকে আবির উঠে পড়ল। রিয়া নিজেকে ঠিক করে নিয়ে আবিরের সাথে নিচে যেতে লাগলো। দুইজনকে দেখে মামা বলল, রিয়া, তুই কি আবিরকে বিয়ে করতে চাস? তোমরা যা করবে তাই। রিয়ার কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। আবির আর রিয়া একসাথে চেয়ারে বসলে আবির ও রিয়ার আম্মুকে বলল, মামি, রিয়ার খাবার আর আমার খাবার এক প্লেটে দেন। আবিরের কথা শুনে সবাই ভুরু কুঁচকে তাকাতে আবির বলল, এভাবে তাকানোর কি আছে? ওহ আচ্ছা, তা তোর এই অবস্থা কেন? পুকুরে দৌড়ে খাইছিলাম। যাই হোক, খেতে দাও তো, অনেক ক্ষুধা লাগছে। এত কথা বলতে ভালো লাগছে না। আবিরের কথা শুনে আর কেউ কিছু বলল না। আবিরের প্লেটে খাবার দিলে আবির রিয়াকে খাওয়া দিতে লাগলো আর নিজে খাবার খেতে লাগলো। দুইজনের খাওয়া শেষ হলে রিয়া চেয়ার থেকে উঠে বলল, আচ্ছা আমি একটু বের হব। ফুপি ফুপা সন্ধ্যায় এসেছে, আপনাদের সাথে গল্প করব। এখনো ফুফি ফুফা কেন বলছিস? আব্বু আম্মু বলতে পারোস না? রিয়া হেসে বলল, সময় হলে বলবো। এখনো তোমার ছেলের সাথে বিয়ে হয় নাই। তোমার ছেলের মনে কখন কি চলে কেউ জানে না। আচ্ছা থাকো, আমি রেডি হয়ে আসছি। কোথায় যাবে? আমিও যাব তোমার সাথে। না তুমি থাকো। না, আমিও যাব। আরে তোমাকে নেওয়া যাবে না, তুমি থাকো। আমি এসে তোমাকে নিয়ে রাতে ঘুরতে বের হব। এখন আমাকে যেতে হবে, বারবার ওরা কল দিচ্ছে। কলটা রিসিভ করে রিয়া রুমে চলে গেল। আবির হাত ধুয়ে রুমে যেতে লাগলো। রিয়ার রুমের কাছে গেলে শুনতে পেল, আরে তোরা থাক, আমি ওই চেয়ারম্যানের ছেলেকে যদি আজ শাস্তি না দিচ্ছি, আমার নামও রিয়ানা। ওকে বারবার বলছি তানিয়ার থেকে দূরে থাকতে, বারবার ওর সাথে খারাপ ব্যবহার করার শিক্ষা আমি দিব। তোরা থাক, আমি আসছি। রিয়া বাইকের চাবিটা নিয়ে বের হয়ে যেতে দেখে আবির দরজার সামনে। রিয়া বলল, কিছু বলবে? না। রিয়া আবিরের গালে চুমু দিয়ে চোখ মেরে চলে গেল। আবির রুমে গিয়ে টি শার্ট চেঞ্জ করে শার্ট পরে দৌড়ে নিচে নামলো। আবির বাইরে এসেছে দেখে রিয়া বাইক নিয়ে চলে গেছে। আবির ড্রাইভারের থেকে চাবি নিয়ে রিয়া কোন দিকে গেছে শুনে ওই দিকে জোরে গাড়ি চালিয়ে যেতে লাগলো।
অনেক দূর যেতে রিয়ার বাইক দেখা যাচ্ছে। আবির স্পিড কমিয়ে নিল, রিয়াকে ফলো করতে করতে যেতে লাগলো। রিয়াকে বাইক থামাতে দেখে আবির কিছুটা দূরে গাড়ি পার্ক করে। আবির গাড়ি থেকে নেমে দেখে রিয়া বাড়িটার ভেতরে ঢুকে পড়ল। আবির গিয়ে ঢুকতে গেলে দারোয়ান আবিরকে আটকিয়ে দিল। আবির ভেতরে যেতে গেলে দারোয়ান ঢুকতে দিতে চাচ্ছিল না। আবির বলল, আরে আমাকে যেতে দেন, এই মাত্র যে মেয়ে গেল ওইটা আমার হবু স্ত্রী, আমাকে ভিতরে ঢুকতে দেন প্লিজ। আবিরের কথা শুনে দারোয়ান হাসতে লাগলো। আবিরকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আবির সাথে সাথে পড়ে যেতে নিলে কেউ একজন আবিরকে ধরে ফেলে। আবির নিজেকে সামলিয়ে মেয়েটাকে দেখে বলল, তুলি তুই এখানে? আবির, তুমি এখানে? আর আপনার সাহস কি করে হয় আবিরকে ধাক্কা দেওয়ার? তুলি রেগে দারোয়ানকে থাপ্পড় মারতে যাবে। আবির সাথে সাথে তুলির হাত ধরে বলল, আরে আরে থাম, দারোয়ান নিজের ডিউটি পালন করছে। তাই বলে তোমাকে ধাক্কা মারবে? এখনই ওর থেকে ক্ষমা চান, না হলে আপনার খবর আছে। দারোয়ান আবিরের কাছে ক্ষমা চাইল। তারপর তুলি আবিরের দিকে ঘুরে বলল, ভিতরে চলো। আর এখানে কিভাবে আসলে তুমি? আমাদের ফার্ম হাউস তুমি কিভাবে চিনলে? তোদের ফার্ম হাউস বলিস কি? আচ্ছা ভিতরে চল তো। আবির আর তুলি ভিতরে ঢুকলো। আবির বাসার ভিতরে ঢুকতে দেখে রিয়ার সাথে জোরাজুরি করছে। আবিরের রাগে দৌড়ে গিয়ে লাথি দিয়ে ছেলেটাকে রিয়ার উপর থেকে ফেলে দিয়ে ছেলেটাকে আচ্ছা মতো লাথি মারতে লাগলো। হাতে পাড়া দিয়ে অন্য হাতে মুচড়ে ধরলে তুলি দৌড়ে এসেছে, বলল, আবির, কি করছো? ভাইয়াকে ছেড়ে দাও। ও লুচ্চামি এখনো শেষ হয় নাই, আমি আজকে ওকে মেরে ফেলবো। আজকে ওই আমার বাড়ির সম্মানের গায়ে হাত দিয়েছে। আবির, পাগল হয়ে গেছিস? আমি তোর ফ্রেন্ড, তুই জানোস ওই মেয়েটা কতটা ফালতু একটা মেয়ে। আবির ওর মুখে ঘুষি মারতে মারতে বলল, তোর থেকে আমার শুনতে হবে ওই খারাপ নাকি ভালো। আবির, ভাইয়াকে ছাড়ো। আমার একটা কথা আগে শোন, তারপর তুই আমাকে যেই শাস্তি দিবি আমি সেটাই মাথা ব্যথা নিব। আবির, ভাইয়ার কথা একবার শোনো, প্লিজ ছাড়ো। কি বলবি? হ্যাঁ, মেয়েদের বিরক্ত করস, আবার একটা মেয়েকে তুলে আনছস, আবার রিয়াকে টাচ করার সাহস দেখাইছস। আবিরকে আশিক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, ওই মেয়েটা আমাকে মারতে এসেছিল, তো আমি কি বসে থেকে ওর মার খাবো নাকি? আমি ওই মেয়েটাকে ভালোবাসি। কতবার প্রপোজ করেছি, বারবার আমাকে রিজেক্ট করে দিয়েছে। আমার সামনে বাপ দেখায়, আমাকে হুমকি দেয়, আমাকে অনেক অপমান করেছে, তাই আমি ওকে তুলে নিয়ে আসলাম। আর ওই রিয়া এসেছে আমাকে মারতে। ভালোবেসে কি অন্যায় করছি নাকি যে আমাকে অপমান করতে থাকবে? কিসের ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা কাকে বলে তুই জানোস? ভালোবাসলে দূর থেকেও ভালোবাসা যায়, ভালোবাসলে যে তাকে কাছে পাওয়া লাগবে তার কোনো মানে নাই। তুই ওকে ভালোবাসস কোথায়? তুই নিজে ভালো হয়ে ওর মন জয় করার চেষ্টা করবি, তা না করে তুই বাপের ক্ষমতা আমাদের দেখাতে আসছস। রিয়া আশিককে মারতে যাবে। আবির রিয়াকে থামিয়ে দিয়ে বলল, থামো, আমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতে চাই। আশিক, কোন মেয়েকে তুলে আনছস? তানিয়াকে নিয়ে এসেছি, শফিক স্যারের ভাগ্নিকে। আশিকের কথা শুনে আবির মিটিমিটি করে হাসতে লাগলো। তুলি আর আশিক রিয়া অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে বলল, কি রে, তুই হাসতেছিস কেন? হাসবো না মানে? তুই এই জন্য ওর পিছনে ঘুরতি? আমি যে তোকে বলছিলাম তুই কি ওর প্রেমে পড়ছস? কি বলছিলি ওর মতো মেয়ে প্রেমে কে পড়বে? আর এখন ওই মেয়ের জন্য এত কিছু মেয়ে মানুষের হাতে মায়ের খাস। চুপ থাক। ওকে, চুপ হয়ে গেলাম। কই রে তানিয়া আফা, কই গেলেন? আপনাকে তো দেখতে পারছি না। সবাই তানিয়াকে খুঁজতে গেলে সবাই পিছনে ঘুরে দেখে তানিয়া পুলিশ নিয়ে এসেছে। তানিয়া আবিরকে ওর কাছে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। আবির গালে হাত দিয়ে তানিয়াকে কিছু বলতে যাবে, সাথে সাথে তানিয়া বলল, ছি, আমি তোমাকে অন্তত ভালো ছেলে ভেবেছিলাম, আর তুমিও কিনা বন্ধুর সাথে আমাকে কিডন্যাপ করলে। আপনার ওকে ধরে নিয়ে যান, ওরা দুইজনেই কাজে মিলিয়ে আছে। এসব কি বলছিস? পাগল হয়ে গেছস? আমি ঠিক বলেছি স্যার, ওদের দুজনকেই নিয়ে যান। আসলে এই মেয়েটা বেশি বোঝে রে, এত তাড়াতাড়ি পুলিশও নিয়ে আসলো। স্যার, এই মেয়েটার মাথায় সমস্যা আছে, তাই আমাদের নামে এসব বলছে। ওই মেয়েটা যা যা বলছে তা যদি সত্যি হইতো তাহলে কি উনি আমাদের হাত থেকে ছাড়া পেয়ে চলে যেতে পারতো? আর কোনো ভাই কি তার বোনের সামনে অন্য মেয়ের ক্ষতি করতে পারে? লজ্জা বলে তো একটা কথা আছে। আর আমি এখানে ঘুরতে এসেছি। আমরা চারজন এক কলেজে পড়াশোনা করছি, আর ওই তানিয়া মেয়েটার মামাও তো শিক্ষক। ওনাকে কল দিয়ে জানতে পারেন
আমরা কেমন ছেলে তার ভাগ্নির মাথায় যে সমস্যা আছে সেই নিজেই বলে দিবে। আবির আরও ভুলভাল বুঝিয়ে দিতে লাগলো। সাথে তুলি, আশিক তানিয়ার মামাকে কল দিয়ে লাউড স্পিকার দিয়ে কথা বলে শোনাতে লাগলো। পুলিশ রেগে তানিয়াকে বকাঝকা করলো আর আশিকের কাছে ক্ষমা চেয়ে চলে গেল। তানিয়া রেগে চলে যেতে নেবে তখনই আবির বলল, তুলি, ওই তানিয়াকে ধরতো, দরজা লাগিয়ে দে। আমাদের জেলে পাঠানোর খুব ইচ্ছে, তাই না? আবির তুমি এত খারাপ, এইভাবে তানিয়াকে মিথ্যা প্রমাণিত করে দিলে। হা হা হা, তোমার বান্ধবী কেমনে হইল? এটা তো আমাদের সাথে পড়াশোনা করছে। তোমার ফ্রেন্ড কেমনে হয়? আর তানিয়া, তোমার সাহস হয় কি করে আমার উপরে মিথ্যা অভিযোগ দাও? আমার ফ্রেন্ড তোমাকে ভালোবাসে, আর তোমার এত ভাব কেন ভাই? আবির, ভাষা ঠিক করো, আমার ফ্রেন্ডকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। রাখো তোমার ফ্রেন্ড। গতকাল কি যেন বলে, অসহায় নারীদের সাহায্য করো, তাই না? ও মা, এই তোমার সাহায্য করার নমুনা? আমি না আসলে তো আমার ফ্রেন্ডের হাতে মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলতে। আবিরের কথা শুনে রেগে গেল। রিয়া রেগে বলল, তোমাকে এখানে কে আসতে বলেছিল? আমাকে বাঁচাতে আমার ফ্রেন্ডরা আছে। তাই নাকি? তো তোমার ফ্রেন্ড গ্রুপ কই? ডাকো, আমি একটু দেখি তাদের। কেউ আসে নাই? তুমি যখন এখানে ঢুকলে তোমার ফ্রেন্ড গ্রুপ সাইড কেটে পালাইছে, এসেছে গ্রুপ নিয়ে কথা বলতে। তোমার মুখ থেকে একটা খারাপ কথাও শুনতে চাই না আমার গ্রুপের নামে। আর এই আশিক তোমার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড যেমন খারাপ তার মানে তুমিও সেম। হ্যাঁ, আমিও খারাপ। তোমাকে ভালো প্রমাণ দিতে হবে না। তোমাকে তোমার ফ্রেন্ডের রূপ দেখাবো নাকি? না থাক। তানিয়া, তোমার কপালে দুঃখ আছে। আশিক শোন, তোকে ভালো মেয়ের সাথে বিয়ে দিব। এই মেয়েকে বিয়ে করা লাগবে না। যেই মেয়ে তোকে ভালোবাসে না, বুঝে না, সেই মেয়ের পিছনে পড়ে থেকে লাভ আছে? আর এই মেয়েটা যে কেমন আমার থেকে কেউ ভালো জানে না। ওই যেমনই হোক, ওকে আমি ভালোবাসি, আর আমি তো ওকে নিজের করেই ছাড়বো। আবির ফোনে কিছু একটা টাইপ করতে লাগলো। তুলি আবিরের দিকে তাকাতে আবির চোখ মারলো। তুলি তখন তানিয়ার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, এই তানিয়া মেয়ে খুব খারাপ একটা মেয়ে। ওর সাথে কত ছেলে সম্পর্ক আছে জানিস? তোর ধারণা নেই ভাইয়া, এই মেয়েটাকে ভুলে যা। ওই একটা খারাপ মেয়ে। তুলি আর আবিরের কথা শুনে আশিক অনেক রেগে গেল। আশিক রেগে সামনে থাকা ফুলদানিটা ঢিল মেরে ফ্লোরে ফেলে দিয়ে বলল, একদম চুপ, তোরা দুজন একদম চুপ কর। আমি তানিয়ার নামের একটা কথাও শুনতে চাই না। তানিয়া যেমনই হোক, আমি ওকে ভালোবাসি, তাই আমি ওর নামে কারুর কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। ওই আমাকে ঘৃণা করে, আমি জানি। আমার দোষ, আমি রাগের মাথায় ওকে ধরে এনেছি। এতে ওর রাগ হওয়াটা স্বাভাবিক। তানিয়া, আমাকে ক্ষমা করে দিও। আমি রাগের বশে এমন করে ফেলেছি। রিয়া আপু, ওকে নিয়ে তুমি চলে যাও। আর তুলি আর আবিরের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। আশিক কথাগুলো বলে পিছনে ঘুরিয়ে দাঁড়ালো। আশিকের চোখে বেয়ে পানি পড়তে লাগলো। হঠাৎ করে আশিকের আব্বু এসেছে। আশিকের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। বলতে লাগে, তুমি অত নিচে নেমে গেছো? মেয়েদের সম্মান করতে জানো না? মান সম্মান আর রাখলে? সারা গ্রাম জেনে গেছে তুমি প্রিন্সিপাল মেয়েকে কিডন্যাপ করে রেপ করছো। তোমার জন্য কি আমি শান্তিতে থাকতে পারবো না? কথাগুলো বলে আশিককে মারতে লাগলো। আশিকের প্যান্টের বেল্ট খুলে আশিককে মারতে লাগলো। তানিয়া আর নিজেকে ধরে রাখতে না পেরে সোজা আশিককে জড়িয়ে ধরলে তানিয়ার গায়ে গিয়ে বেল্টের বাড়ি লেগে যায়। আশিক তানিয়ার শব্দ পেয়ে ওর আব্বুর হাতের বেল্ট ধরে তানিয়াকে বলল, তানিয়া, তুমি এটা কি করলে? আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তোমাকে বাড়ি খেতে হলো। তুমি কেন আমাকে জড়িয়ে ধরতে আসলে? আমি তোমাকে এইভাবে মার খেতে দেখতে পাচ্ছি না আঙ্কেল। আপনি যা ভাবছেন সব ভুল। আশিক আমার সাথে কিছুই করে নাই। কিছু করে নাই তো পুলিশকে কেন খবর দিয়েছো? ফাইজলামি করো, নাটকবাজ মেয়ে কোথাকার। আমি আশিককে বুঝতে পারি নাই, তাই আমি এমন করে ফেলেছি। আশিক আমাকে এভাবে তুলে নিয়ে এসেছিল আর আমাকে বিরক্ত করতো, যেই জন্য আমার রাগ হয়েছিল, যার কারণে আমি ওকে ঘৃণা করতে শুরু করেছিলাম। আমি এখন বুঝতে পারছি আশিক আমাকে কতটা ভালোবাসে। আমি ওর ভালোবাসা কখনোই বোঝার চেষ্টা করি নাই। সব সময় শুধু ওর রাগ আর খারাপ ব্যবহারটাই মনে করেছি। আঙ্কেল, প্লিজ আশিককে মারবেন না। আশিকের আব্বু তানিয়াকে বলে,
তোমার আব্বু আম্মু মানুষজন নিয়ে এসেছে, আমার গাড়ির কাজ ভেঙে দিয়েছে, যা না তাই বলছে। তুমি এখনই যদি আমার ছেলেকে ভালোবাসো, তাহলে তোমাদের আমি বিয়ে দিয়ে সবার মুখ বন্ধ করতে চাই, সবার ধারণা ভুল প্রমাণ করতে চাই আমি। আশিকের আব্বু কথা বলা শেষ করলে রিয়া তানিয়াকে বলল, তানিয়া, আমার এখন আশিকের খারাপ ছেলে মনে হচ্ছে না। আমাদের বুঝতে ভুল হয়েছে। যেখানে সবাই তোর দিকে আঙুল তুলছে, সেখানে আশিক তোর হয়ে কথা বলল। তুই খারাপ হলেও তোকে ওই ভালোবাসে, তোর সাপোর্ট নিয়ে ওদের চুপ থাকতে বলল। এমন কাজ একমাত্র সত্য করে ভালোবাসার মানুষই করতে পারে। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি এখনই বাসায় যাব। রিয়া শোন, একটা কাজ করা যায়। তোর তো আজকে জন্মদিন, সবাইকে এটা বললে কেমন হয়? আশিক, আবির, তুলি, তোরা ফ্রেন্ড, তোর জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার জন্য তোকে তুলে নিয়ে গিয়েছিল। আশিকের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আর তুই আশিকের হবু বউ। তোদের বিয়ে ঠিক হয়ে আছে, এটা বললে কেমন হয়? কিন্তু আব্বু এসব মানবে না। কেন মানবে না? তানিয়া কিছু বলতে যাবে তখনই রিয়ার আব্বু আম্মু বাসার ভিতরে ঢুকে পড়ে। তানিয়াকে আশিকের কাছে দেখে আশিককে মারতে যাবে, তখনই তানিয়া বাধা দিয়ে বলল, আব্বু, তুমি ভুল বুঝছো। আশিককে আমার বার্থডে উইশ করার জন্য এখানে নিয়ে এসেছে। তুমি তো জানো আমি যেই কলেজে পড়তাম সেখানে ওরাও পড়তো। আব্বু, ভুল বোঝাবুঝি হয়েছে। তানিয়ার আব্বু ওর কথা শুনে বলে, তোর বন্ধুরা যে বলল, রিয়ার গ্রুপের সবাই বলছে তোকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তানিয়ার আব্বুর কথা শেষ হলে তানিয়া বলল, আব্বু, ভুল বোঝাবুঝি হয়েছে। তোমরা যা ভাবছো তেমন কিছুই হয় নাই। এখানে রিয়াও আছে, আবির, তুলি ওরাও আছে, জিজ্ঞেস করে দেখতে পারো। আঙ্কেল, আসলে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা ভাবছি ওর ক্ষতি করার জন্য এমন করছে, বাট এইটা ভুল। ওরা চারজন তানিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে নিয়ে এসেছে। রিয়া, আবির, তুলি তানিয়ার আব্বু আম্মুকে বুঝাতে লাগলো। তারপর তানিয়ার আব্বু আম্মু আশিকের আব্বুর কাছে ক্ষমা চাইলো। আশিকের আব্বু আর তানিয়ার আব্বু আম্মু মিল হয়ে গেল। আর তানিয়াকে নিয়ে যেতে চাইলে আবির বলল, আঙ্কেল, তানিয়াকে রেখে যান না, আমরা ওর পছন্দ মতো সব করব। রাতের দিকে আপাতত ওকে নিয়ে আমরা ঘুরতে যাব, আমাদের বিশ্বাস করতে পারেন। আর আঙ্কেল, আশিক আর তানিয়া একে অপরকে অনেক ভালোবাসে। আপনারা যদি রাজি থাকেন ওদের বিয়ে দিতে পারেন। আশিক তো কিছুদিন পর ওদের কোম্পানিতে জয়েন হয়ে যাবে। আপনার মেয়ে সুখে থাকবে। আশিক অনেক ভালো ছেলে, একটু রাগ বেশি এইটাই, বাট তানিয়াকে অনেক ভালোবাসে। তানিয়ার সামনে ওই বিড়াল হয়ে যায়। আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। আবির দাঁত কেলিয়ে একটা হাসি দিল। তানিয়ার আব্বু কিছু বলতে যাবে, তখন আশিকের আব্বু বলে, আপনারা যদি চান তাহলে আমি তানিয়া মামুনিকে আমার ঘরে বৌমা হিসেবে নিয়ে আসতে চাই। আশিকের আব্বুর কথা শুনে তানিয়ার আব্বু আম্মু অবাক হয়ে যায়। তানিয়ার আব্বু বলে, আশিকের আব্বু অনেক ভালো মানুষ, আর আশিকও ভালো হবে, তাই তাদের কোনো সমস্যা নাই। তিনজন ওদের বিয়ে দাওয়াতে রাজি হয়ে যায়। তারপর আশিকের আব্বু, তানিয়ার আব্বু আম্মু চলে যায়। আবির সোফায় বসে পায়ের উপরে পা তুলে বলে, ওই শালা, এবার টাকা বের কর। কিসের টাকা? আর আমার বোনের সাথে তো এখনো বিয়ে হয় নাই, তাই শালা বলবি না। 100 বার শালা বলবো? ওকে, বলবো না। বাহ, বিয়ের কথা শুনে দুইজনের চেহারা সুন্দর হয়ে উঠল কে? আবিরের কথা শুনে তানিয়া আর আশিক কিছুটা লজ্জা পেয়ে গেল। আশিক তানিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে রাজি? যদি না হয় সমস্যা নাই, আমি সবাইকে না করে দিব। হয়তো আব্বু আমাকে আবার মারবে, বাট তাতে সমস্যা নাই। আমি যা বলি মন থেকে বলি। আমি ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিই, না ভেবে সিদ্ধান্ত নিই না। তাই নাকি? তাহলে আমাকে কেন ফাঁসিয়ে দিচ্ছিলে? আমি কি তোমাকে কিডন্যাপ করছি নাকি? আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলে। কি করব? তোমার বাড়ি ঢাকা, সেখান থেকে এখানে কেন এসেছো? নিশ্চয়ই ওর সাথে মিলে আমাকে কিডন্যাপ করেছো। আমাকে দেখছো কখনো কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাইছি বা বিরক্ত করছি? কেউ আমার নামে কোনো দিন অভিযোগ দিয়েছে?
আমাকে ভদ্র ছেলে নামে সবাই চেনে, আর তুমি কি না আমার গায়ে দাগ লাগিয়ে দিতে যাচ্ছিলে। সরি, আমার ভুল হয়েছে। কিন্তু তুমি আর তুলি যে বললে আমার আসল রূপ দেখবে, আমি খারাপ, হাজার ছেলের সাথে সম্পর্ক আছে, প্রমাণ দেখাও। না দেখাতে পারলে তোমাদের খবর আছে। আবির আর তুলি বিষম খেলো। আশিক দুজনকেই 2 গ্লাস পানি এনে দিল। দুইজন পানি খেয়ে বলল, আমার দোষ নাই, আবির বলতে বলছিল আমাকে। আরে দুইজন রেগে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার কথা শোনো। আমি জাস্ট দেখতে চাইছিলাম আশিক তোমাকে কতটা ভালোবাসে। তোমাকে খারাপ বলে অবশ্যই আমাদের কথা ওই বিশ্বাস করবে। আশিক তোমাকে ভালো না বাসলে তোমাকে ঘৃণা করা শুরু করত আর তোমার সাথে খারাপ ব্যবহার করত। বাট ওই তো তোমাকে অনেক ভালোবাসে। তোমার ভালোবাসায় এত অন্ধ যে তুমি খারাপ হলে কি আর না হলে কি তাতে আশিকের কিচ্ছু যায় আসে না, কারণ ওই তোমাকে অনেক ভালোবাসে। আর ধন্যবাদ মিথ্যা বলেও। আমিও আশিককে সত্যি ভালোবাসাটা বুঝতে পারলাম। ধন্যবাদ দিতে হবে না, আর সরি মিথ্যা অভিযোগের জন্য। আর হ্যাঁ, শুভ জন্মদিন। আজকে তোমার বার্থডে, বাট তোমার মুডটাই খারাপ করে দিল হারামিটা। ওই আশিকের বাচ্চা, এখন ওর মুড ভালো করার ব্যবস্থা করতে হবে। আমাকে টাকা দে। আর এখানে আমি কিছু চিনি না, সেই বাচ্চাকালে এসেছিলাম তাই কিছুই চিনি না। এই আবির, ওয়েট, তুই এখানে কিভাবে আসলি? তোর তো এখানে মামা বাড়ি আছে তাই না? বাট কবে এসেছিস? এখানে আমাদের তো কিছুই বলিসনি। কি আর বলবো, আমার মনে ছিল না যে তোদের বাড়ি এখানে। আর আমি তো ভেবেছিলাম এই জেলার ভিতরে অন্য কোনো গ্রামে। আর তোর আব্বু চেয়ারম্যান, আমাকে তো কোনোদিন বলিস নাই। আরে আব্বু এই বছরে চেয়ারম্যান হয়েছে। আচ্ছা তুই এসেছিস, ভালো হয়েছে, আমরা এখন অনেক আড্ডা দিতে পারবো। ওকে, তোমরা তাহলে আড্ডা দাও, আমি তাহলে চলে যাচ্ছি। আর আবির, আপনার তো ফ্রেন্ড আছে ঘোরানোর জন্য। তুলির আবিরের হাত ধরে বলল, হ্যাঁ আমি আসছি, তোমাকে খুব ঘুরিয়ে দেখাবো। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো। ওকে ঘোরা যাবে, বার্থডে গার্লকে কিভাবে হ্যাপি করা যায় সেইটাই ভাবতে হবে। তুলি, তুই, রিয়া আপু, তানিয়া মিলে শপিং করতে যা। যা যা কিনবি সব টাকা আমি দেব। আর আমি যেইখানে আসতে বলবো তোমরা সেইখানে চলে আসবে, ওকে? আমাকে শপিং করার জন্য টাকা দিবি না? পান করিস না, তোর বউ করে নিয়ে আসবে। ওলে ওলে পিচ্ছি বউ আমার জন্য শপিং করে নিয়ে এসেছো? ওকে ওকে জামাইবাবু। আবির আর তুলির কথা শুনে রিয়ার রাগে শরীর জ্বলতে লাগলো, কিন্তু কাউকে বুঝতে না দিয়ে বলল, আমি শপিং করব না, আমি একটু ক্লাবে যাব, আমার কাজ আছে। আমাকে একা রেখে যাবি? একা কই, ওরা তো আছে। রিয়া আপু, সরি, তোমার গায়ে হাত তুলেছিলাম। প্লিজ রাগ করো না, আমাকে ক্ষমা করে দাও। আর প্লিজ প্লিজ রাগ করে থাকো না। আমি তোমার উপরে রেগে নেই। তাহলে চলে যাচ্ছ কেন? প্লিজ থেকে যাও। ওকে তানিয়া, তোর শরীরে তো বেল্টের বাড়ি লাগছে, আগে ফার্মেসি থেকে ব্যথার মেডিসিন আর মুভ কিনে লাগিয়ে তারপর শপিং মলে যাব। ওরে আমার জানোটা কত ভাবে আমার কথা। তানিয়া রিয়াকে জড়িয়ে ধরল। আশিক বলল, কিছু কিনতে হবে না তুলি, তুই তানিয়াকে রুমে নিয়ে যা। নিয়ে যাচ্ছি, বাট ভাইয়া তোকেও তো আব্বু অনেক মেরেছে। সমস্যা নেই, তোরা যা, আমি বাইরে যাব। আর এই যে কাট, একটু ভেবেচিন্তে করে শপিং করিস। আশিক দাঁত উপরে দাঁত চেপে হাসল। তুলি মুখ ভেঞ্চি দিয়ে তানিয়া রিয়াকে নিয়ে চলে গেল। আশিক আবিরকে আস্তে আস্তে সবকিছু বলতে লাগলো। আবির ডান বলে আশিকের সাথে বের হইল। আবির ড্রাইভারকে কল দিয়ে গাড়ি নিয়ে যেতে বলল। আবির আশিকের বাইকে উঠে আশিকের সাথে বের হয়ে গেল। আবির জোর করে আশিককে ফার্মেসিতে নিয়ে গেল। সেইখান থেকে বের হয়ে ওরা সোজা একটা রেস্টুরেন্টে চলে গেল। সেখান থেকে বের হয়ে একটা গয়নার দোকানে চলে গেল। পছন্দ মতো একটা রিং কিনে নিল। তারপর দুইজন ফার্ম হাউস চলে গেল। ওরা শপিং করে 2টার দিকে আসলে আশিক তুলির হাতে শপিং দেখে বলল, শাকচুন্নি পেতনি বোন আমার, তোর মনে কি মায়া দয়া বলে কিছুই নাই? না নাই, তোকে দয়া করে লাভ আছে? তুই তো বিয়ে করতে চলছিস, বউ পেয়ে আমাকে যে ভুলে যাবি না তা তো জানি। তাই বিয়ের আগ পর্যন্ত যত পারি তোর টাকা দিয়ে নিজের ইচ্ছা মতো শপিং করব। পেতনি বললে কি? বউ পাইলে বোনকে কি কেউ ভুলে যায়?
এটা কোথায় লেখা আছে পাগল কোথাকার? আচ্ছা, কি শপিং করছো? 3জন শাড়ি কিনেছো কি? শাড়ি কিনছি। তাহলে তোমরা যাও, শাড়ি পরে আসো, আমরা ঘুরতে যাব। বাসায় যেতে হবে তো। রাতে দিয়ে আসবো আমরা। ও আবির, এই নাও তোমার জন্য পাঞ্জাবি কিনছি। জামাইবাবু বলে কথা, জামাইকে বাদ দিয়ে কি আর নিজে একা শপিং করতে পারি? আর ভাইয়া, একটা তোর জন্য ভাবি পছন্দ করে কিনে দিয়েছে। তোর টাকা দিয়ে না, তার নিজের টাকা দিয়ে কিনছে, বুঝছি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাচ্চা বউ। রিয়া, তুলি, তানিয়া চলে গেল। আবির আর আশিক অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুইজন পাঞ্জাবি পরে নিল। দুইজন রুম থেকে বের হয়ে বসার রুমে গিয়ে বসে থেকে সব প্ল্যান করতে লাগলো। এদিকে 3জন অনেকক্ষণ পর শাড়ি পরে সিঁড়ি দিয়ে নামতে আবিরের চোখ রিয়ার দিকে যেতে এক নজরে রিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আশিকের মাথাটা ওইদিকে ঘুরিয়ে দিলে আশিক তানিয়ার দিকে ফিদা হয়ে তাকিয়ে থাকলো। তুলি ভাবছে আবির ওকে দেখছে, তাই লজ্জামাখা কণ্ঠে বলল, কি গো জামাই, এভাবে তাকিয়ে আছো কেন? আবির রিয়ার দিকে তাকিয়ে থেকে বলল, প্রিয় তোমাকে দেখি। আবিরের কথা শুনে রিয়া রেগে গেলেও তুলি অনেকটা লজ্জা পেয়ে যায়। আবিরের কাছে এসেছে বলল, আজকে দেখে শেষ করে ফেলবে নাকি? বিয়ের পরে যত ইচ্ছা দেখো, এখন অন্যদিকে তাকাও। চোখ ছড়ানো যে কঠিন হয়ে গেছে। থাম, আমি তোদের বড় ভাই, ভুলে যাইস না। চুপ থাক শালা, চল বের হই, অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা চল। 3জন বের হইলে বাইক কাছে গেলে রিয়া বলল, শাড়ি পরে তো ভুল করলাম, বাইক চালাবো কিভাবে? আরে আপু, আবির তো আছে, তুমি আবির আর তুলি একসাথে যাও, আর আমি আর তানিয়া এক বাইকে যায়। আমি আমার বাইক চালাতে দেই না। বাইক তাহলে তুমি কেমনে চালাবে? আবির রিয়ার হাত থেকে চাবি নিয়ে বাইকে উঠে বসলো। তুলি আবিরের কাঁধে হাত দিয়ে বাইকে উঠে বসলো। তুলি রিয়ার দিকে তাকিয়ে বলল, আপু আসো, রাগ করো না। এখন ঘোরার সময় এভাবে রাগ করে থেকে লাভ আছে? তুলি আবিরের কাঁধে হাত রাখতে দেখে রিয়ার রাগে শরীর জ্বলতে লাগলো। রিয়া কিছু বলতে পারল না। আবিরের অনেক হাসি পেতে লাগলো। রিয়ার দিকে তাকিয়ে মনে মনে হাসতে লাগলো। রিয়া ইচ্ছে না থাকা সত্ত্বেও বাইকে উঠে বসলো। আবির আশিক বাইক স্টার্ট দিল। অনেক দূর যেতে তুলি আবিরকে আস্তে আস্তে শক্ত করে জড়িয়ে ধরতে লাগলো। আবির সাথে সাথে বাইক থামিয়ে দিল। তুলি আবিরকে বলল, কি হয়েছে? কিছু না। আবির বাইক চালাতে লাগলো। রিয়া অনেক রাগ হতে লাগলো। রাগে রিয়ার চোখে পানি বের হতে লাগলো। রিয়ার সাথে সাথে চোখ মুছে ফেললো। আবির আয়নাতে রিয়াকে কান্না করতে দেখে খারাপ লাগলো, কিন্তু কিছু বলল না। ওরা সবাই একটা লেকের পাড়ে চলে গেল। দুইজন বাইক এক সাইডে রেখে হাঁটতে লাগলো। হঠাৎ করে রিয়ার কিছু ফ্রেন্ড এসেছে, রিয়াকে ঘিরে ধরলো। সবাই রিয়াকে জোর করে নিয়ে চলে গেল। আবির, তুলি, আশিক, তানিয়া কিছু দূর গিয়ে বসে পড়লো। তানিয়া আবিরকে বলল, আবির, তোমার দিনকাল কেমন যাচ্ছে? আর তোমার গার্লফ্রেন্ডের কি অবস্থা? আমার গার্লফ্রেন্ড ব্যাপারে তুমি কিভাবে জানলে? আমি বলছি আসলেই আবির, রাইমা ভাবির খবর কি? ব্রেকআপ করে নিয়েছি। ব্রেকআপ মানে? ওর সাথে আমার যাবে না। আর আমার এমন মেয়ে দরকার যে আমার আম্মু আব্বুকে নিজের আব্বু আম্মুর মতো ভালোবাসতে পারবে, যে আমাকে সম্মান করবে, আমাকে ভালোবাসবে, আমাকে ছাড়া কাউকে ভাবে না, টাকার লোভ থাকবে না, এমন মেয়ে চাই। টাকার লোভ সবার আছে, এমন মেয়ে কোথাও পাবি না ভাইয়া। পেয়ে গেছি অলরেডি, বিয়ের দাওয়াত পেয়ে যাবি ইনশাল্লাহ। বলিস কি? মেয়ে পাইছস, আবার বিয়ে দাওয়াতও দিবি? কে সেই মেয়ে? দেখা তো আমারে, আমরা দেখতে চাই সেই মেয়েটাকে। আছে আছে, এখন দেখাবো না। আর আমার বউকে তোরা চিনিস? আমরা চিনি কে সেই, আমার সতীন। আছে আছে, একজন। এখন এইসব কথা রাখ, কে কি খাবি বল, নিয়ে আসছি। রিয়া আসুক তারপর। আচ্ছা রিয়া, তোমার ফ্রেন্ড কিভাবে হয়? কিভাবে আবার? আমরা প্রাইমারি স্কুল থেকে একসাথে পড়াশোনা করেছি। হাই স্কুলের সময় আমরা আলাদা হয়ে যাই। আমি ঢাকায় চলে যাই আর ওরা এখানেই পড়াশোনা করে। ও আচ্ছা। রিয়াপু অনেক ভালো, রিয়াপুর মতো হওয়া লাগবে। কেন রে, তুই কি খারাপ নাকি? আরে তা না, রিয়াপু অনেক সাহসী মেয়ে আর অনেক ভালো মনের একটা মেয়ে। এই গ্রামে তো সবাই রিয়াপুকে অনেক ভালোবাসে আর সবাই অনেক পছন্দ করে। একটা জিনিস দেখছিস না, রিয়াপু এখানে আসতে না আসতে সবাই কেমন ঘিরে ধরেছে। আচ্ছা থাক, আপুকে ডাক দিয়ে নিয়ে আসছি।
তুলি উঠতে যাবে, সাথে সাথে রিয়া এসেছে ওদের পাশে বসে পড়ে। তানিয়া রিয়াকে বলল, কোথায় যাচ্ছিলে? তোমাকে ডাকতে যাচ্ছিলাম। আচ্ছা রিয়া আপু আসছে, জামাই আমার জন্য ফুচকা নিয়ে আসবে। ভাবি আর রিয়া আপু কি খাবে? আমি কিছু খাবো না। রিয়া তোর কি হয়েছে বল তো? সেই যে দেখছি তোর মন খারাপ, আশিক তো তোর কাছে ক্ষমা চাইলো, তারপর কেন এমন মন খারাপ করে আসোস? আরে কই মন খারাপ, আমার মন তো ভালোই আছে। আচ্ছা, ওরা কথা বলুক। আশিক চল, আমরা নিয়ে আসি। আবির আর আশিক উঠে গেল। ফুচকার স্টলে অনেক ভিড় দেখে অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ পর ফুচকা নিয়ে রিয়াদের কাছে আসলো। তিনজনের হাতে 3টা প্লেট দিয়ে দিল। আশিক আর আবির বসে থেকে ওদের খাওয়া দেখতে লাগলো। তানিয়া আশিককে বলল, তুমি খাবে না? হা করো, খাওয়াই দেই। খাওয়া দিলে খাওয়া যায়। জামাই আসো, খেতে দেই। আমি এসব খাই না, ঝাল বেশি, তোরা খা। আরে খেয়ে দেখো, মজা আছে। তুলি আবিরকে জোর করে খাওয়া দিতে লাগলো। আবির ফুচকাটা মুখে নিয়ে যেই খেতে যাবে, সাথে সাথে রিয়া বলে উঠলো, তা তোমরা যে রিলেশনে আছো এইটা আঙ্কেল আন্টি জানে? আশিকের সাথে তুলি আর আবিরের বিয়ে হইলে অনেক ভালো হবে। ভাই বোন একসাথে বিয়ে হবে, আঙ্কেলের খরচও বাঁচবে। রিয়া কথাটা বলে হাসতে লাগলো। তুলি কিছু বলতে যাবে, আবির তুলিকে থামিয়ে দিয়ে ফুচকাটা খেয়ে বলল, একদম খরচ কম হবে। আশিক আমাদের সম্পর্কে আঙ্কেল আন্টিকে বল, আমি আমার আব্বু আম্মুকে বুঝাই। রিয়া বাদে তিনজন অবাক হয়ে তাকাতে আবির আশিকের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এভাবে তাকাস কে? আচ্ছা তোমরা থাকো, আমি বাসায় যাই। আরে না, তানিয়া একা থাকবে নাকি? তুমি থাকলে তাও তানিয়ার ভালো লাগবে, আর ওর আব্বু আম্মু টেনশন করবে না। দোস্ত, যাস না, আমার সাথে থাক। আর তোর কি বিরক্ত লাগছে? তুই তো আমার সাথে অনেকবার এখানে এসেছিস। এটা তো আর তোর অনেক পছন্দের জায়গা। আরে তোমাদের দুইজনের ভেতরে কাবাবের হাড্ডি হতে চাচ্ছি না। এটা ঠিক বলছো। এই আবির ওঠো, আমরা ওই সাইডে গিয়ে বসি। আরে না, এখানে থাক। না, তোমরা কথা বল, আমরা দূরে যাই। তিনজন মিলে ওদের দুইজনকে রেখে কিছুটা দূরে গিয়ে বসলো। তুলি আর আবির পানির দিকে তাকিয়ে থেকে পাথরের টুকরো ডিল দিতে লাগলো। দুইজন অনেক মজা করতে লাগলো। রিয়া ওদের এসব হাসাহাসি দেখে অনেক রাগ হতে লাগলো। রিয়া রাগের বসে শাড়ি খামচে ধরলো, ফুচকাগুলো সব ফেলে দিল এক এক করে। তুলি অবাক হয়ে বলল, কি ব্যাপার আপু, তুমি ফুচকা ফেলে দিচ্ছ কেন? খেতে ইচ্ছে করছে না গো। ও আচ্ছা, দিন, আমি খাই। আবির রিয়ার প্লেটটা নিয়ে খেতে লাগলো আর তুলিকে খাওয়া দিতে লাগলো। তুলি মজা করে খেতে লাগলো। দুইজন খাওয়া শেষ হলে রিয়া দেখতে পেল আবিরের চোখ দিয়ে পানি পড়ছে আর ঠোঁট জোড়া লাল হয়ে গেছে। তুলি আবিরকে বলল, তোমরা বসো, আমি পানি নিয়ে আসছি। প্লেটগুলো দোকানদারকে দিয়ে আসছিস? তুলি প্লেটগুলো নিয়ে যেতে লাগলো। আবিরের মুখ দিয়ে ঝালের ঠেলায় লালা ঝরতে লাগলো। রিয়া রাগী লোক নিয়ে বলল, ঝাল খেতে পারোস না, তাহলে ন্যাকামি করে খাইলি কেন? ধুর, ঝগড়া করবে না তো, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। উঠে। রিয়া আবিরের কলার ধরে টেনে তুলে নিয়ে যেতে লাগলো। বেশ কিছু দূরে যেতে কিছুটা জঙ্গল পিছনে নিয়ে গিয়ে কলার ছাড়লে আবির বলল, এইটা কেমন ব্যবহার, এভাবে টেনে নিয়ে আসলে কেন? চুপ কর, দেখ কি করি। রিয়া আবিরের দিকে এগিয়ে যেতে লাগলো। আবির ভুরু কুঁচকে তাকাতে রিয়া 2টা হাত দিয়ে আবিরের মাথার পিছনে হাত দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আবির অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। বেশ কিছুক্ষণ পর রিয়া আবিরকে ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গেল। আবির মুচকি হাসি দিয়ে ঠোঁট মুছতে লাগলো। আবির মনে মনে ভাবতে লাগলো, পাগলিটা একটা। আবির বসা থেকে উঠে রিয়ার পিছন পিছন যেতে লাগলো। তুলি ওদেরকে একসাথে ওই দিক থেকে আসতে দেখে বলল, আবির এই নাও পানি। তোমরা দুজন কই গিয়েছিলে? তোমার জামাই হিসু করবে, জায়গা খুঁজে পাচ্ছিল না, তাই ওইদিকে দেখিয়ে দিতে গিয়েছিলাম। ও আচ্ছা ভাইয়া, এই নাও খাও। জামাইকে ভাইয়া বলে কে? আরে ধুর আপু, আবির আমার জামাই না, আমি ওকে মজা করে জামাই বলি, আর ভাইয়া আমাকে পিচ্ছি বলে ডাকে। আর আমার হবু স্বামী আছে, কিন্তু আবিরের বাচ্চা যেভাবে এখন তখন তাকিয়েছিল, মনে হচ্ছিল সত্যি সত্যি আমার জামাই। যা, শাকচুন্নি সব কিছুর 12টা বাজিয়ে দিল। কিসের 12টা বাজাইলাম?
কিছু না, চল। আবির আর তুলি যেতে নিলে রিয়া আবিরের পায়ের সাথে পা বাজিয়ে আবিরকে ফেলে দিল। আবিরকে ধরার বাহানা দিয়ে আস্তে আস্তে বলল, বাসায় একবার চল, তোর মজা করা আমি বের করব। আরে তোমরা পড়ে গেলে কিভাবে? ওঠো দুজন। আমি পড়ি নাই, তোমার জামাই পড়ছে। ওয়েট, আমি তুলে দেই। রিয়া আবিরকে ধরে তুলতে লাগলো। আবির ভয়ে ঢোক গিলতে লাগলো। রিয়া শয়তানি হাসি দিয়ে যেতে লাগলো। আবির আর তুলি রিয়ার পিছন পিছন গেল। আশিক আর তানিয়া বলল, রিয়া কই গেছিলি তোরা? এই তো সামনে। তা তোরা কি খালি এখানে বসে থাকবি নাকি অন্য কোথাও ঘুরতে যাবি? হ্যাঁ, অন্য কোথাও যাব। আবির চল বাইক নিয়ে আসি। আবির আর আশিক বাইক নিয়ে আসতে চলে গেল। বাইক নিয়ে এসেছে ওদের সামনে। আসলে তানিয়া আশিকের বাইকে উঠে পড়ল। আবিরের কাঁধে হাত দিয়ে তুলি উঠল, তারপর রিয়া উঠে পড়ল। বাইক নিয়ে 5 জন ঘুরতে লাগলো। এভাবে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেলে তানিয়া আশিককে বলল, আশিক আমাদের বাসায় যাওয়া উচিত এখন? সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাই। আব্বু আম্মু অনেক চিন্তা করবে। আরে রাতে ডিনারটা তো আমাদের সাথে করো, তারপর না হয় বাসায় পৌঁছিয়ে দিয়ে আসবো। 9টার আগেই বাসায় পৌঁছিয়ে দিয়ে আসবো। আরে তানিয়া, ডিনার করে যাও। আমিও এসেছি তোমাদের সাথে সময় কাটাতে, অনেক ভালো লাগছে। মানা করো না প্লিজ। তানিয়া থাকে, যা, ডিনার করে যাই আমরা। ওরা এত করে বলছে যখন, আর আমি তো আসছি, আঙ্কেল আন্টি কিছু মনে করবে না। আচ্ছা, আব্বু কল দিয়েছে, তুই আব্বুর সাথে কথা বল। তানিয়া রিয়ার হাতে ফোনটা দিলে রিয়া তানিয়ার আব্বুর সাথে কথা বলতে লাগলো। আর এইদিকে আবিরের ফোনে কেউ বারবার কল করতে লাগলো। আবির বারবার কলগুলো কেটে দিতে লাগলো। রিয়া বিষয়টা খেয়াল করলো। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, কে কল দেয় ধরা বাদ দিয়ে কেটে দিচ্ছ কেন? রিয়ার কথা শুনে আবির চমকে উঠল। রিয়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে বলল, গুরুত্বপূর্ণ কারো কল না, তাই এখন এসব কল ধরতে চাই না। আচ্ছা, এখানে কতক্ষণ থাকবি? আমার এখানে ভালো লাগছে না। অনেক জায়গা তো ঘুরলি, এখানে কিছুক্ষণ অপেক্ষা কর, আমার একটা ফ্রেন্ড আসবে, ওর সাথে দেখা করে একসাথে রেস্টুরেন্টে খেতে যাব। কোন বন্ধু তোর? তুই চিনবি না। ও আচ্ছা, তাহলে তোরা এখানে দাঁড়া, আমি একটু দোকান থেকে পানি কিনে নিয়ে আসছি। পানির পিপাসা পেয়েছে খুব। ও আচ্ছা। আবির পানি আনতে রাস্তা পার হয়ে কিছু দূরে হেঁটে দোকান থেকে পানির বোতল কিনে নিয়ে খেয়ে নেয়। রাস্তা পার হয়ে ওদের কাছে আসলে আবির দেখতে পায় একটা ছেলে আর একটা মেয়ে ওদের সাথে কথা বলছে। আমাকে দেখে আশিক বলল, এই তো আবির এসে গেছে। আবির, এটা আমার ফ্রেন্ড রাতুল, আর রাতুল এটা আবির। আবির রাতুল সাথে হাত মিলিয়ে নিল। মেয়েটা আবিরের দিকে তাকাতে দেখে রাইমা আবিরকে দেখে রাইমা কিছু বলতে যাবে, আবির রিয়াকে আর তুলিকে বলল, তাহলে চল আমরা যাই, রাত হয়ে যাচ্ছে অনেক, তাড়াতাড়ি চল। আচ্ছা চলো সবাই। আবির রিয়া তুলি বাইকে উঠে পড়ল। রাইমা আর রাতুল এক বাইকে উঠে বসলো। তানিয়া আশিক চলে গেলে ওরা পিছন পিছন যেতে লাগলো। রাইমা আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ওইদিকে পাত্তা না দিয়ে বাইক চালাতে লাগলো। তুলি আবিরকে বলল, ভাইয়া হুম। একটা কথা বলবো। না, কথা না শুনে না বলে দিলে? আমি জানি ওই কি বলবে, তাই শুনবো না। না শুনলে ঢং। হুম। আবির রাস্তায় একবারও রাইমার দিকে তাকালো না। আবিরের মনের ভেতরে জেলাসি কাজ করতে লাগলো। রাইমা যেমন হোক 3 বছর তার সাথে থেকেছে, একটু হলেও জেলাস ফিল হওয়ার কথা। আবির না চাইতে রাইমার দিকে তাকালো। রাইমা আবিরের চোখের সাথে চোখ পড়লে রাইমা মিষ্টি করে হাসি দেয়, যেটাতে আবিরের বুকের ভেতরে চিনচিন করে ওঠে। এই হাসি প্রেমে আবির পড়ে গেছিল। এই হাসিটাকে যে আবির বড্ড ভালোবাসে। আবির রাইমার দিক থেকে চোখ সরিয়ে বাইকের স্পিড বাড়িয়ে ওদের বাইক পিছনে ফেলে। আশিকে পিছনে ফেলে এগিয়ে চলে গেল। রেস্টুরেন্টে যেতে যেতে 8টা বেজে গেল। আবির, আশিক, রাতুল বাইক পার্ক করে রেস্টুরেন্টে চলে গেল। রেস্টুরেন্টের ভেতরে গিয়ে তানিয়ার চোখ লাল কাপড় দিয়ে বেঁধে দিল। এই কি করছো? কি করছি পরে দেখবে, এখন আমাকে বিশ্বাস করে আমার সাথে চলো। আশিক তানিয়াকে নিয়ে যেতে লাগলো। আবির, রিয়া ওরা সবাই পিছিয়ে পিছিয়ে যেতে লাগলো। ছাদের উপরে যেতেই সবাই অবাক হয়ে যায়।
তানিয়া চোখের কাপড়টা খুলে দিয়ে একটা ফুলের তোড়া নিয়ে আশিক তানিয়াকে প্রপোজ স্টাইল নিয়ে প্রপোজ করে দিয়ে তানিয়া ফুলটা নিয়ে খুশিতে আশিককে প্রপোজ অ্যাকসেপ্ট করে নিল। আশিক তানিয়ার হাতটা নিয়ে ওর আঙ্গুলে রিং পরিয়ে দেয়। তানিয়া আশিককে খুশিতে জড়িয়ে ধরে। হইছে বোন, আছে সারো, এবার চারিদিকে ঘুরে দেখো সাজানোটা তোমার পছন্দ হয়েছে কিনা। তানিয়া লজ্জা পেয়ে আশিককে ছেড়ে দিল। চারদিকে ঘুরে দেখে তানিয়া অনেক পছন্দই। আশিকে তানিয়াকে ইশারা করে আকাশের দিকে তাকাতে বলে। তানিয়া ওই দিকে তাকাতে সাথে সাথে লেখা ওঠে হ্যাপি বার্থডে ডিয়ার হবু বউ। তানিয়া খুশি হয়ে চোখে পানি চলে আসে। আশিক চোখের পানি মুছে বললে, ব্যাপার, কান্না করো কেন? কান্না অফ করো, এদিকে এসো, কেকটা কাটো। তানিয়ার সাথে সবাই কেকের কাছে চলে গেল। সবাই তানিয়ার পাশে দাঁড়ালো। তানিয়া কেক কাটতে লাগলো। কেক কেটে তানিয়া আশিককে খাইয়ে দিল। তারপর রিয়াকে তুলিকে নিয়ে আবিরের কাছে যাবে। সাথে সাথে রাইমা বলে উঠল, তানিয়া আবির কেক খায় না। রাইমার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আবির বাদে রিয়া অবাক হয়ে কিছু বলতে যাবে তার আগেই তানিয়া আবিরকে বলল, তুমি কেক খাও না? মানে না, বাট আমি খাওয়াতে ভালোবাসি। আবির কথাটা বলে কেকের টুকরো নিয়ে তানিয়াকে খাওয়াতে গিয়ে তানিয়ার গালে লাগিয়ে দেয়। এতে তানিয়া হা করে তাকিয়ে আবিরকে গালে পুরোটা লাগিয়ে দেয়। এতে সবাই হাসতে লাগলো। আর টুকরো তুলে রাইমা রাতুলকে খাইয়ে দিল। রাইমা খেয়ে আবিরের কাছে চলে আসলো। রিয়া যেই আবিরের গাল মুছে দিতে যাবে তার আগেই রাইমা ওর শাড়ির আঁচল দিয়ে গাল মুছে দিল। রাতুল রিয়া অনেকটা অবাক হয়ে যায়। আবির রাইমার হাত সরিয়ে দিয়ে রুমাল বের করে মুছতে লাগলো। রিয়া কিছু বলার আগেই আশিক বলে উঠল, চলো সবাই টেবিলের সামনে গিয়ে বসি। 9টার আগেই তো তানিয়াকে পুষিয়ে দেওয়ার কথা বলছি। চল। সবাই এক টেবিলে বসে পড়ল। রিয়া আবিরের পাশে, এক পাশে রাইমা বসলো। আশিক সবাইকে উদ্দেশ্য করে বলল, কে কি কি খাবে ও অর্ডার দে। সবাই হাতে মেনু কার্ড হাতে নিল। তুলি, তানিয়া, রাতুল অর্ডার দিল। রিয়া কিছু অর্ডার দিয়ে দিল। আবিরের জন্য কিছু অর্ডার দিলে রাইমা বলে উঠল, আরে আপু, আবিরের ওসব একটাও পছন্দ না, আর ওর অ্যালার্জি আছে। আমি অর্ডার দিয়ে দিচ্ছি। রাইমার কথা শুনে রিয়ার অনেক রাগ হতে লাগলো। আবির রাইমাকে উদ্দেশ্য করে বলল, ওয়েটার রিয়া, যা যা অর্ডার দিয়েছে ওইগুলো আমার জন্য নিয়ে আসেন। পাগল হয়ে গেছো? ওইগুলোতে তো তোমার অ্যালার্জি আছে। আপনার সমস্যা কি? আমার কোনটাতে অ্যালার্জি আমি জানি না, আপনি জানেন? আবি রাইমা ভাবি তো সরি, মানে রাইমা আপু তো ঠিক বলছে, তোর তো অ্যালার্জি আছে। চুপ কর, আমি ওইসব খাবো। তোমার অ্যালার্জি থাকলে ওইগুলো খাওয়ার দরকার নাই। আপনি কারো কথা শুনতে হবে না, আপনি যান, আমি যা বলছি তাই নিয়ে আসেন। রাইমা কিছু না বলে ওই নিজের পছন্দ মতো খাবার অর্ডার দিল। আর আগে আবিরের দিকে তাকিয়ে বলল, সব কিছুতে জেদ মানায় না, কথাটা মনে রেখো। এক্সকিউজ মি, আপনি কে যে আমার বিষয়ে অত নাক গলাচ্ছেন? আপনার সমস্যা কি বলেন তো? আমি কে সেটা এখানে সবাই ভালো করেই জানে, আর তুমিও ভালো করেই জানো। আমি আপনাকে চিনি না। রিয়া, তুমি এখানে বসো। আবির উঠে রিয়াকে মধ্যে বসিয়ে দিয়ে রিয়ার চেয়ারে আবির বসে পড়ল। রাতুল রাইমাকে বলল, তুমি কি এই ছেলেকে আগে থেকেই চেনো নাকি? ওর সম্পর্কে এত কিছু জানো কিভাবে? রাইমা রাতুলের কথা শুনে চমকে যায়। রাতুলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি তো চিনি। 3 বছর ধরে ওনাকে চিনি, তাই ওনার সব কিছু ভালোভাবে মনে আছে। ওনার প্রতিটা বিষয়ে আমি ভালো করে জানি। কিন্তু উনি তো বলছে তোমাকে চেনে না। ও এমন মজা মাঝে মাঝে করে, আর ওর জিদ রাগ একটু বেশি। রাতুল কিছু বলতে যাবে তার আগেই খাবার নিয়ে হাজির হয়ে যায়। সবাইকে খাবার দিয়ে চলে গেলে সবাই খাবার খেতে লাগে। আবির বেশ কিছুক্ষণ খাওয়ার পর আবিরের অবস্থা খারাপ হয়ে যেতে লাগলো। রাইমা আবিরের দিকে তাকিয়ে আবিরের হাত ধরে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, পাগল হয়ে গেছো? আমার উপরে রাগ দেখিয়ে নিজের ক্ষতি করে কি লাভ হচ্ছে বলতে পারো? রাইমার হাত সরিয়ে দিয়ে আবির বলল, উফ, সমস্যা কি তোমার? হুটহাট করে আমার হাত কেন ধরো? আমার যাই ইচ্ছে হোক, তোমার কি তাতে? দেখো, এইসব ন্যাকামি আমার ফ্রেন্ডদের সামনে করবে না। তোমার এইসব নাটকের আমি ভুলবো না।
আবির সত্যিই তো তোমার সারা শরীর লাল হয়ে যাচ্ছে। তার মানে উনি মিথ্যা বলে নাই। তুমি জোর করে এটা কেন খেলে? আমি তো জানতাম না তোমার এইগুলোতে অ্যালার্জি আছে। আমাকে তো একবার বলতে পারতে। এইভাবে জোর করে খাওয়ার মানে কি? আরে জান পাখি, তুমি আমার জন্য অর্ডার দিয়েছো, সেইটা না খেয়ে আমি কোনকার কোন মেয়ে ওর কথা শুনে খেতে হবে নাকি? আর আমার এই খাবারগুলো অনেক পছন্দের। আর চিন্তা করো না তো, সবাই খাও। মেডিসিন খাইলে সব ঠিক হয়ে যাবে। এই তুমি খাওয়া বন্ধ করো। আরে এত উত্তেজিত হয়েও না তো। আমি এখনই শাড়িটা খুলে আসছি। আরে কি বলো, শাড়ি খুলবে মানে? তোমাকে তো শাড়িতে অনেক সুন্দর লাগছে। শাড়ি খুলো না, তোমাকে বউ বউ লাগছে। প্লিজ খুলো না। বউ বউ লাগছে আর জানি মান কি? আসলে তো রিয়াপুকে জান বলে ডাকছো, আর রিয়াপু কিছু বলছে না। আমার সব কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। আমারও সেম অবস্থা। কি রে রিয়া, তোকে একটা ছেলে জান বলছিল, কি মারনাই দিয়েছিলি? আর আবিরকে কিছু বলছিস না, কাহিনী কি? তোরা কি একে অপরকে আগে থেকে চিনোস? এই ওয়েট, তখন ভাইয়াকে মারতে মারতে কি যেন বলছিল? সবাই শান্ত হও, আমি বলছি। রিয়া আমার হবু বউ। আমাদের বিয়ে হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই অবাক হয়ে গেল। রাইমা চেয়ার থেকে লাফ দিয়ে উঠে পড়ল। রাইমা চোখের কোণায় পানি চলে আসলো। রাইমা আবিরের দিকে তাকিয়ে বলল, আবির, তুমি মজা করছো তাই না? আপনি কি আমার বেআইন লাগেন নাকি যে আমি আপনার সাথে মজা করতে যাব? আবির, তুমি আমাকে ঠকাতে পারো না। আজব তো, আমার সাথে আপনার সম্পর্ক কবে ছিল যে আমি আপনাকে ঠকালাম? এসব ফালতু কথা বলবেন না। রিয়াপু তার মানে তোমার প্রিয়তমা? জি। ও, এই তার কাহিনী। তাই তো বলি, তুলি যত আবিরের কাছে যায় তখনই কেন আমার বেস্টুর মুড অফ হয়ে যায়। সবই বুঝলাম, কিন্তু আমাদের এতক্ষণ কেন বলস নাই? হি হি, আসলে রিয়া অনেক জেলাস হচ্ছিল আর আমার অনেক মজা লাগছিল, তাই কাউকে কিছু না বলে তুলির সাথে মজা করছিলাম। আচ্ছা, তখন আমাকে দেখছিলেন না, আপনার হবু বউয়ের দিকে তাকিয়েছিলেন। তাই তো বলি ভাইয়া কেন আমার দিকে এভাবে তাকায়, এই তার কাহিনী। আবির হাসতে লাগলো। রাইমা রেগে আবিরের দিকে পানি ছুঁড়ে মারলো। রিয়া রাইমাকে বলল, এই সমস্যা কি আপনার? আমি অনেকক্ষণ ধরে আপনার ঢং দেখে যাচ্ছি, আবার এখন আবিরের দিকে পানি ছুঁড়ে মারলেন কেন? আমার বয়ফ্রেন্ডকে আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যাপার। বয়ফ্রেন্ড মানে? আবির এসব কি বলছে উনি? জান, আমি তোমাকে পরে সব বলবো। বাসায় যাব, চলো তো, আমার ভালো লাগছে না, সারা শরীর অনেক চুলকাচ্ছে। আচ্ছা চলো। আচ্ছা তানিয়া, আমি ওকে নিয়ে বাসায় যাচ্ছি, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আশিক, তুলি, তোমরা ওকে বাসায় পৌঁছে দিও। আচ্ছা ভাবিজান। রিয়া আশিকের মুখ থেকে ভাবিজান শুনে ওর দিকে তাকিয়ে মুচকে হাসলো। তারপর আবিরকে ধরে নিয়ে যেতে লাগলো। রাইমা আবিরের হাত পিছন থেকে ধরে টান দিয়ে নিজের সামনে নিয়ে এসেছে, বলল, কোথায় যাচ্ছ? আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপর যাবে। ওর হাত ছাড়েন, দেখতে পাচ্ছেন অ্যালার্জির জন্য ওর কি অবস্থা হচ্ছে। রাইমার হাত ছাড়াতে গেলে রাইমা রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে রিয়া পড়ে যেতে নিলে সাথে সাথে আবির এক হাত দিয়ে ধরে ফেলে। আবির রাইমাকে থেকে নিজের হাত সরিয়ে নিয়ে বলল, আমার আপনাকে কোনো কিছু বলার নাই, দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আমি আপনাকে ভালোবাসি না। 3টে বছর আমার সাথে সব নাটক করেছো নাকি? আমার ভালোবাসা নাটক ছিল না, আমার ভালোবাসাটা সত্যি ছিল। আর অনেক ভেবে দেখছি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য আপনি না। আর সেই দিন আমি আপনাকে তো বলেছিলাম আমি আপনাকে ভালোবাসি না, আর তাই দয়া করে বিরক্ত করবেন না। আবির রিয়ার হাত ধরে চলে যেতে নিলে রাইমা আবার আবিরকে টান দিয়ে ওইদিকে ঘুরিয়ে পাঞ্জাবির কলার ধরে চিৎকার করে বলল, আমাকে রেখে তুই অন্য কাউকে বিয়ে করতে পারিস না, তুই শুধুই আমার। এই মেয়ে, আমার জামাইয়ের কোলবালিশ ছাড়ো। আমাদের মাঝে এসো না, এখান থেকে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওই কেন যাবে? ওই আমার হবু স্ত্রী, গেলে আপনি যাবেন ওই না। রিয়া রাইমার হাত ধরে সরিয়ে দিয়ে গেল। রাইমা রিয়াকে ঠাস করে থাপ্পড় মারতে গেলে রিয়ার সাথে সাথে হাত ধরে মোচড় দিয়ে ধরে বলল, এই মেয়ে, আমার জামাইয়ের কলার ছাড়ো। ভদ্রভাবে কথা বলছি, ভালো লাগলো না। বেশি বোঝা মানুষদের আমার একদম পছন্দ না। শোনো, তোমাকে সোজাভাবে কথা বলি। আবির যখন বলছে ওই তোমাকে ভালোবাসে না, তার মানে ভালোবাসে না। তাই দয়া করে আমাদের মাঝখানে এসো না। কথাটা বলে রিয়া রাইমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল।
রাইমা হাতে ব্যথা নিয়ে রিয়াকে মারতে যাবে, সাথে সাথে রিয়া গলা চেপে ধরে তানিয়া তুলে এসেছে রিয়াকে বলল, রিয়া, ওনাকে ছাড়, মরে যাবে তো। আমি ওনাকে বোঝাচ্ছি, তুই আবিরকে নিয়ে যা। আপু ওনাকে ছাড়ো, তোমরা যাও। ওনাকে ভালো করে বুঝিয়ে দিও, আমাদের মাঝখানে আসলে খবর আছে। রাইমাকে ছেড়ে দিয়ে আবিরের হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। রাইমা ওদের পিছনে যেতে নিলে তানিয়া বলল, ওদের পিছনে যাইয়েন না, রিয়ার সাথে আপনি পারবেন না। ওর মাথা গরম হলে কি দিয়ে কি করে ও নিজেও জানে না। ওদের যেতে দেন। আর আবির আপনাকে ভালোবাসে না, তাই ওর পিছনে পড়ে থাকা লাভ নেই। রাইমা রাতুলকে নিয়ে রাগে বের হয়ে গেল। আবির বাইক চালাতে লাগলো। রিয়া আবিরের শরীর চুলকিয়ে দিয়ে লাগলো। দুইজন বাসায় গেলে আবির বাইক থামালে রিয়া আবিরকে দেখে বাসার ভেতরে চলে গেল। আবিরের বুঝতে বাকি রইল না যে রিয়া রেগে গেছে। আবির রিয়ার পিছন পিছন রিয়ার রুমে ঢুকতে দেখে রিয়া শাড়ি খুলে ছুঁড়ে ফেলে দিল। শার্ট প্যান্ট আগে থেকে পরা থাকায় ড্রেস চেঞ্জ করলো না। রিয়া রাগে খাটের উপরে বসে পড়ল। আবির রিয়ার কাছে গিয়ে কিছু বলতে যাবে, রিয়া আবিরকে বলল, লুচ্চা কোথাকার, তুই আমাকে ওই মেয়েটাকে কেন ঠকালি? তোর সাহস কি করে হয় মেয়েদের মন নিয়ে খেলা করতে? আমি তোমাকে সব বলছি, তারপর যা শাস্তি দিবে তাই মাথা পেতে নিব। তোর কি কথা শুনবো? হ্যাঁ, ওই মেয়েটার চোখে আমি তোর জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। 3 বছর ওই মেয়ের সাথে ভালোবাসার নাটক করে আর এখন এসেছিস আমাকে বিয়ে করতে। তুমি যা ভাবছো সম্পূর্ণ ভুল। ওই আমাকে ভালোবাসে না। ওর চোখের পানি আমাকে হারানোর জন্য না, ওর চোখের পানি বের হচ্ছে আমার আব্বুর সম্পত্তি ওর হাতছাড়া হয়ে গেল সেই জন্য। ওর রাগ আর এইসব ন্যাকামি করছিল। 3টা বছর ওই আমাকে শুধু ইউজ করে গেছে। ওই আমাকে কখনোই ভালোবাসে নাই। ওর বয়ফ্রেন্ডও একটা না 7টার মতো বয়ফ্রেন্ড আছে। নিজের চোখে সব দেখেছি। এমনকি আমি যে সোনার হাঁসপাড়ার ডিম সেইটা ওই নিজের কানে ওর মুখে শুনেছি। ফ্রেন্ডের বলছিল। এই রকম বেইমানের এই জন্য আমি গ্রামের সরল সোজা মেয়ে বিয়ে করতে চাইছি, যে আমার সম্পত্তি না, আমার বাবা মাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে। এখন বলো আমার কি দোষ? আমার সামনে থেকে যাও, আমার কিছু ভালো লাগছে না। ওকে, যাচ্ছি। আবির নিজের রুমে চলে গেল। আবির পাঞ্জাবি খুলে সারা শরীর চুলকাতে লাগলো। চুলকাতে চুলকাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রিয়া হঠাৎ করে ওর অ্যালার্জির কথা মনে পড়ে মেডিসিন নিয়ে আবিরের রুমে গিয়ে দেখে আবিরের সারা শরীর লাল হয়ে গেছে। কিছু জায়গায় চুলকাতে চুলকাতে রক্ত বের করে ফেলেছে। রিয়া আবিরের কাছে গিয়ে মেডিসিন দিয়ে বলল, এটা খেয়ে নাও, আর এভাবে চুলকালে শরীরে আর চামড়া থাকবে না। আর তোমার পাকনামি করে ওইগুলো খেতে হবে কেন? আমি কি জানতাম ওইগুলো তোমার খাওয়া যাবে না? বউ অর্ডার দিয়েছে, সেখানে না খাইলে কি চলে? ঢং করবে না, নাও এগুলো খেয়ে নাও। আবির মেডিসিনটা হাতে নিয়ে পানি দিয়ে খেয়ে নিল। খাওয়া শেষ হলে আবির রিয়াকে বলল, পিঠে চুলকিয়ে দাও না। তুমি শুয়ে পড়ো, আমি চুলকিয়ে দিচ্ছি। রিয়া আবিরের পিঠে চুলকিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে আবির ঘুমিয়ে গেল। আবিরকে ঘুমিয়ে পড়তে দেখে রিয়া আবিরকে ভালো করে শুয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। সকালে আবিরের ফোনের শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে আশিক বলে উঠল, আবির, তোর কি অবস্থা? অ্যালার্জি কমছে কি? মোটামুটি। কি রে শালা, তুই কি ঘুমের ভিতরে আসত নাকি? বেলা কয়টা বাজে খেয়াল আছে? আরে ভাই, ঘুম ছাড়ছে না। রাতে অ্যালার্জি মেডিসিন খাইছি, যার কারণে ঘুম ছাড়ছে না। আচ্ছা, কিছু বলবি? তুই আর রিয়া আপু আমাদের বাসায় আয়। কেন? বিয়ের অনেক কাজ আছে। আঙ্কেল আন্টিকে আমি কল দিয়ে দাওয়াত দেওয়া হয়ে গেছে, ওনারা বিয়ের দিন আসবে। ও আচ্ছা, কলটা কাটেক, আমি ফ্রেশ হয়ে নেই। আবির ফোনটা রেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে গেলে আবির দেখতে পারে বাসায় মানুষই দিয়ে ভরে গেছে। আবির সবার সাথে কথা বলতে লাগলো। রিয়াকে দেখে আবির বলল, রিয়া, আশিক আমাদের যেতে বলছে, তুমি রেডি হয়ে আসো। কোথাও যাইতে পারবি না, আমরা আজকে তোর দাদুর বাড়িতে যাব। কেন? তোদের বিয়ে দিতে হবে না নাকি? এত তাড়াতাড়ি কেন? আশিকের বিয়ে খেয়ে তারপর আমার বিয়ের কথা ভাবো। একদিনে বিয়ে হবে। কিভাবে? চেয়ারম্যানের সাথে কথা বলা হয়েছে। আমরা দুইজন অনেক ভালো বন্ধু। আমরা দুইজন মিলে ঠিক করেছি বিয়েটা হোটেলে হবে, ওইখানে সব ব্যবস্থা করা হবে। তাহলে তো অনেক ভালো হয়।
একসাথে 2 ফ্রেন্ড বিয়ে করব, বাট দাদু বাসায় যাওয়া লাগবে কেন? তোর দাদু এইটাতে রাজি হবে না, তাই তুই গিয়ে সবাইকে রাজি করে নিয়ে আসবি। তোর কথা কেউ ফেলতে পারবে না। ও আচ্ছা, রিয়া আমাদের সাথে যাবে তো নাকি? আবিরের কথা শুনে সবাই মিটিমিটি করে হাসতে লাগলো, আর কেউ কেউ বলতে লাগলো এখনই বউকে চোখে হারাচ্ছে, বিয়ের পরে তো না জানি কি হয়। এইগুলো বলে হাসাহাসি করতে লাগলো। আবির রিয়া লজ্জা পেয়ে গেল। আবির ওদের কিছু বলার আগেই আশিকের কল আসে। আবির কলটা রিসিভ করে কিছুটা দূরে গিয়ে কথা বলতে লাগলো। ওই আমাদের 2 জনের বিয়ে তো একসাথে হবে। কিছুক্ষণ আগে আব্বুর থেকে শুনলাম। এইটাই ভালো হবে, কিন্তু তুই একবার আমার সাথে দেখা করে তো যা। দাদুর বাসায় যেতে হবে, ওইখান থেকে এসেছে যাব। আচ্ছা। আশিক কল কেটে দিলে আবির ওর আব্বু আম্মুর কাছে আসলে আবিরকে রেডি হয়ে আসতে বলে। আবির রুমে চলে যায়, রেডি হয়ে এসেছে। ওর আব্বু আম্মুর সাথে গাড়ি নিয়ে বের হয়ে যায়। ওর দাদু বাড়ি যেতে যেতে 2 ঘন্টা লেগে গেল। আবির ওইখানে গিয়ে সবার সাথে কথা বলে, সবাইকে বিয়ের দাওয়াত দিয়ে 3 দিন পর দাদু বাড়ি থেকে সোজা হোটেলে গিয়ে ওঠে। বিয়ের সব আয়োজন করা হয়ে গেছে, সব অনুষ্ঠান করে বিয়ের দিন চলে আসে। আবির আশিক ওদের ফ্রেন্ডরা মিলে বসে আড্ডা দিচ্ছিল। আবিরের আব্বু এসেছে, বলল, কি ব্যাপার, তোমরা রেডি হওয়া বাদ দিয়ে এভাবে বসে থেকে আড্ডা দিচ্ছ কেন? বিয়ে করার ইচ্ছা নাই নাকি? উফ আব্বু তুমি যাও তো, বিয়ের পর সব স্বাধীনতা চলে যাবে, তাই যতক্ষণ বিয়ে না হয় ততক্ষণ একটু চিল মুডে থাকতে দাও। আমি রিয়া মামুনিকে গিয়ে বলে আসছি। আরে তুমি আমার আব্বু নাকি শত্রু? দূরে যাও, আমরা রেডি হয়ে আসছি। আবিরের আব্বু চলে গেলে আবির আশিককে ওর ফ্রেন্ডরা রেডি করে দিতে লাগলো। দুজনকে রেডি করে নিয়ে গেল। সবাই নাচ গান করছে। আবির আর আশিক বসে থেকে দেখছে আর বলছে, এই বেটা তুই পরে বিয়ে করলেই পারতি। আজকে তাহলে আমি নাচতে পারতাম, সবার মতো আনন্দ করতে পারতাম। তুইও তো পারতি বিয়েটা পরে করতে, তাহলে আমি তোর বিয়েতে নাচ গান করতে পারতাম, তোর শালিকাদের সাথে একটু রোম্যান্স করতে পারতাম। কি রে তুই লুচ্চা কবে থেকে হলি? হা হা হা, মজা করছি। আমার যে বউ মেয়েদের দিকে তাকালে উষ্টা মারবে। হা হা হা। দুজন গল্প করতে লাগলো। সন্ধ্যার দিকে ওদের বিয়ে পড়ানো শেষ করলে আবির রিয়ার হাত ধরে বসে থাকে। হঠাৎ করে রাইমা মদ খেয়ে পাগলামি করতে লাগলো। রাইমা আবিরকে চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দিয়ে তুই ঠিক করলি না। আমি তোদের শান্তিতে থাকতে দেব না। আমি তোদের লাইফটা শেষ করে দিব। রায়মাপু, পাগলামি করো না, এখান থেকে চলো। রাইমাকে তুলি টেনে নিয়ে যেতে লাগলো। সবাই বলাবলি করতে লাগলো, রাইমা এইগুলো কাকে বলছে? সবাই আশিককে সন্দেহ করতে লাগলো। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, তোমার এক্স এখানে কেন? আমি তো জানি না, আশিক হয়তো দাওয়াত দিয়েছে। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। জান রাগ করো না, আমি ব্যাপারটা দেখছি। আবির বসা থেকে উঠে যেই পা সামনের দিকে বাড়াবে, সাথে সাথে আবিরের আম্মু এসেছে। সবার সামনে আবিরের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আবির ওর আম্মুকে বলতে লাগলো, আম্মু কি হয়েছে, এভাবে আমাকে টেনে নিয়ে যাচ্ছ কেন? আবিরের কোনো কথা না শুনে একটা রুমের ভেতরে নিয়ে গিয়ে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। আবির গালে হাত দিয়ে বলল, আম্মু কি হয়েছে, এভাবে কেন মারছো? আবিরের দিকে আবিরের আম্মু ছবিগুলো ওর দিকে ছুঁড়ে মারলো। ফ্লোরে ছবি পড়তে আবির যেন নিজের চোখের বিশ্বাস করতে পারছে না। আবির ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু এসব কিছুই না, রাইমার সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমি কোনোদিন ওর হাত ছাড়া ধরি নাই। এসব এডিট করা পিক আম্মু, এগুলো কিছুই হয় নাই। তাহলে এই পিক কিভাবে আসলো? রিয়া পেছন থেকে এসেছে। এইসব ছবি দেখে হাত দিয়ে তুলে আবির রিয়াকে কিছু বলতে যাবে, তার আগে রিয়া বলল, আমি একটা মিথ্যা কথা। রিয়া কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আবির রেগে তুলিকে কল দেয়। তুলিই কল রিসিভ করলে আবির বলে উঠল, তুলি, রাইমা কোথায়? ওই তো আমার সাথে। তুই কোথায় আসোস? আমার রুমে। আচ্ছা থাক, আমি আসছি। আবির ওর আম্মুকে ওর পিছনে আসতে রিয়া ওর রুমে যেতে আবির হাত ধরে বলে, আমার সাথে চলো, তারপর যে শাস্তি দেওয়ার আমাকে দিও। রিয়া যেতে না চাইলে আবির জোর করে নিয়ে যায়। আবির রিয়া আর ওর আম্মুকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে বলে। আবির ভেতরে ঢুকতে রাইমা হাসতে হাসতে বলল, কেমন দিলাম? আমাকে রেখে তুই ওই মেয়েটার সাথে বাসর করবি? আমি তোকে শান্তিতে থাকতে দেব?
তুই ভাবলি কিভাবে? আমার জায়গা কাউকে দেব না। আম্মুর কাছে ওইসব পিক কে দিয়েছে? আর ওইসব পিক কিভাবে আসলো? আমি তো তোর হাত ধরেছি। তাছাড়া কোনোদিন তোর কাছে যাওয়ার চেষ্টাও করি নাই। এইগুলো পিক কোথায় পাইলি? তুই হয়তো ভুলে গেছিস আমি এডিট কতটা সুন্দরভাবে করতে পারি। আমার কাছে এইসব কোনো ব্যাপার না। যাই হোক, তোকে এখন জ্বলে পুড়ে থাকতে দেখতে আমার অনেক ভালো লাগবে। আবির রাগে গলা চেপে ধরতে যাবে, সাথে সাথে রিয়া আবিরের আম্মু রুমের ভেতরে আছে। রিয়া আবিরকে সরিয়ে দিয়ে বলল, আবির, তুমি আর আম্মু যাও তো, আমি একটু কথা বলে আসছি। তুমি আম্মু যাও, আমি ওর সাথে কথা বলে আসছি। তোমরা যাও প্লিজ। বাহ, আমি সেলিব্রিটি হয়ে গেলাম নাকি যে তোমরা দুজন আমার সাথে কথা বলার জন্য উঠে পড়ে লেগেছো? রিয়া রাইমার গলা চেপে ধরতে গেলে আবির সাথে সাথে সরিয়ে দিয়ে বলল, তোমরা যাও প্লিজ আম্মু, রিয়াকে নিয়ে যাও। এই খারাপ মেয়ে থেকে দূরে চল। আর এই মেয়ে তোমাকে যেন কোনো দিন আমার সন্তানের আশেপাশে যেন না দেখি। যদি তুমি ওদের সংসারে অশান্তি করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আম্মু প্লিজ ওকে নিয়ে যাও। আবির রিয়া আর ওর আম্মুকে জোর করে পাঠিয়ে দিল। আবির রাইমাকে বলল, রাইমা দেখো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য কি করি নাই, কিন্তু তুমি কি কোনোদিন আমাকে বোঝার চেষ্টা করছো? 3 বছর তুমি শুধু আমার টাকা দেখেছো। দামি দামি গিফট না দিলে আমি তোমায় ভালোবাসি না। তুমি কখনোই আমার ইমোশনাল বোঝো নাই। তুমি এমন মানুষ, আমি থাকতে 1000 ছেলের সাথে রিলেশন করো। আমার ভালোবাসায় কি ভুল ছিল? আমি নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছিলাম। আর তুমি কি না দিন শেষে কি করলে? আমাকে ঠকালে, আমার ইমোশন নিয়ে খেললে। রাইমা শোনো, তুমি এখান থেকে চলে যাও। আমার স্ত্রীকে দেখছো? ওই এই এলাকায় গুন্ডি মেয়ের নামে পরিচিত। ওই রাগ উঠে গেলে তোমার কি অবস্থা করবে তোমার ধারণাও নাই। আমি চাই না তুমি সবার সামনে অপমান হও আর মার খাও। আমি তোমাকে একটা সময় ভালোবাসতাম, তুমি না বাসলে কি হবে? আমি তো বাসতাম। আমি তোমার অপমান দেখতে পারবো না। তোমার কাছে হাত জোর করছি, এখন থেকে চলে যাও। আবির 2 হাতে জোর করলো। রাইমা আবিরকে বলল, আবির, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। আমি তোমাদের মাঝে কোনোদিনও আসবো না। রিয়া আপুকে নিয়ে সুখে থাকো। আমি তো কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারি নাই। সেখানে তোমার লাইফ নষ্ট করার অধিকারও আমার নেই। ভালো থেকো। রাইমা চলে গেল। আবিরের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তে লাগলো, সাথে সাথে মুছে নিল। তুলি রুমে এসেছে, বলল, আবির, রাইমাপু কই? চলে গেছে। আচ্ছা, তুমি এখন বাসার ঘরে যাও, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে ভাইয়া। তুলি আবিরের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আবিরের পকেট থেকে টাকা নিয়ে হাসতে হাসতে দৌড়ে পালিয়ে গেল। আবির দরজা খুলে ভেতরে ঢুকতে রিয়া এসেছে আবিরের পায়ে হাত দিয়ে সালাম দিতে যাবে। আবির রিয়াকে তুলে বুকে জড়িয়ে বলল, আমার পায়ে ধরে সালাম করতে হবে না, সারা জীবন একটু সম্মান দিয়েন, তাতেই হবে। রিয়া আবিরকে ধাক্কা দিয়ে বলল, আমি কি তোমাকে সম্মান দেই না নাকি? ইয়ে মানে দাও তো। কিন্তু রিয়া ভুরুকুচকে তাকিয়ে বলল, কিন্তু কি? আবির রিয়ার ঠোঁট হালকা কিস করে। রিয়াকে কোলে তুলে নিয়ে খাটের উপরে বসিয়ে দিয়ে বলল, আপনি এমন সম্মান দেন যে সম্মানের ঠেলায় আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। বেশি বুঝলে তো এমন করবই। কি বেশি করলাম দেখি? আবির কথাটা বলে রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। রিয়া লজ্জা পেয়ে গেল। আবির রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। রিয়া আবিরের উপরে উল্টা জবাব দিতে লাগলো।